শুরু করলাম। ওকে, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গতদিনই আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা ইন ডিটেইলে চলে যাব কার ডিজিটাল মার্কেটিংয়ের। আচ্ছা, ডিজিটাল মার্কেটিংটা কি অলরেডি আমরা গতদিন এর সংজ্ঞাগুলো শিখছি, তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের যে চ্যানেলগুলো সে চ্যানেলগুলো আমরা শিখছি, তাই না? আচ্ছা, এখন দেখেন ডিজিটাল মার্কেটিংটা আমরা গতদিনকে দেখেছিলাম যে আপনার অনলাইন ভিত্তিক একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, যেই জায়গাতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে অথবা ইমেল ব্যবহার করে আমাদের কি করা হয়, মার্কেটিং করা হয়, তাই নয় কি? তো এটাকে আমরা নর্মালি কি হিসেবে জানি, ডিজিটাল মার্কেটিং হিসেবে জানি। তো এরকম কিছু এক্সাম্পল আমরা একটু দেখি আজকে। দেখেন যে আমরা যদি আমাদের কি বলে ফেসবুক প্রোফাইলে যাই, ধরেন ফেসবুক প্রোফাইলে আমরা আসলাম, আসার পরে একটু নিচের দিকে আপনি স্ক্রল করেন, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন। দেখেন তো কি লেখা আছে এখানে স্যার, কি লেখা আছে একটু ভালো করে দেখেন। কি লেখা আছে? স্পন্সর। তার মানে কি, এই প্ল্যাটফর্মে কেউ একজন স্পন্সর করছে, মানে টাকা পয়সা তাকে দিছে, সে তার পোস্টটাকে সামনে নিয়ে আসছে, তাই না? মানে অ্যাড রান করছে, এই অ্যাডভার্টাইজমেন্ট রান করছে, তাই নয় কি? তাহলে এটা কার অংশ? এই যে এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা চালু করলো, এটা কার অংশ? ডিজিটাল মার্কেটিংয়ের অংশ না? এই যে সোশ্যাল মিডিয়ার ভিতরে সে প্রমোশন করছে না? তাহলে সোশ্যাল মিডিয়ার মধ্যে সে প্রমোশন করছে, মানে প্রমোট করছে তার প্রোডাক্টকে, তাহলে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে সোশ্যাল মিডিয়া অ্যাডের মাধ্যমে সে কাজ করতেছে। আবার আমরা যদি এইটার ভিতরে যাই, তাহলে এটা দেখতে কার মতো লাগতেছে? নর্মাল কোনো প্রোফাইলের মতো নাকি একটা পেজের মতো লাগতেছে? পেজের মতো লাগতেছে, ফেসবুক পেজের মতো লাগতেছে। সো একটা ফেসবুক পেজ, এটা দেখেন সে অ্যাড রান করছে, তাই নয় কি? আবারও যদি আমরা আরও একটু স্ক্রল করে নিচের দিকে আসি, যদি আমরা আরও বেশ কিছু বিষয় স্ক্রল করি, তাহলে দেখেন তো অডেটে অডিলা অ্যারিয়ানা, এটাও কি একটা অ্যাড। আরও নিচের দিকে যদি আমরা আসি, এরকম, এটা কি সাইবার সিকিউরিটির অ্যাড। তাহলে এটা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মে অ্যাড চলতেছে, এটা আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে ফেসবুক অ্যাডস। আবার দেখেন অর্গানিক্যালি যে কাজগুলো করতেছে, যেমন ধরেন এটা হচ্ছে একটা কি গ্রুপ, তাই নয় কি? এক্সপার্টস ইন বাংলাদেশ, এটা হচ্ছে একটা গ্রুপ। এই গ্রুপে আবার দেখেন কি ধরনের কাজ হয়। এখানে তারা কি করতেছে, এই জায়গাতেও তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়ে অনেক কিছু কি করার চেষ্টা করতেছে। যেমন আপনার গুগল EEAT কমপ্লিট চেকলিস্ট, তারপরে এরকম বেশ কিছু কন্টেন্ট দিচ্ছে না? এগুলো কি, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে বলি পোস্ট। ফেসবুকের ভাষায় এগুলোকে আমরা কি বলি? পোস্ট। কিন্তু মার্কেটিংয়ের ভাষায় এগুলোকে বলা হয় কন্টেন্ট। কি বলা হয়? কন্টেন্ট। তাহলে কন্টেন্ট দেখেন এখানে টেক্সট, আবার এখানে দেখেন একটা ইমেজ, আবার কোথাও কোথাও দেখবেন ভিডিও আছে। তার মানে একটা পোস্ট একটা অনেকগুলো কন্টেন্টের কম্বিনেশন হতে পারে, সেটা টেক্সট এবং ইমেজের কম্বিনেশন হতে পারে। যেমন দেখেন এখানে কি, এটার সম্পূর্ণটাই হচ্ছে একটা পোস্ট, তাই নয় কি? এখন এই পোস্টটার দেখেন কিছু অংশ কি টেক্সট আর কিছু অংশ ইমেজ। তাহলে এই পোস্টটা কিসের কম্বিনেশন? কন্টেন্টের কম্বিনেশন। ওকে, তো এভাবে দেখেন এখানে তারা কি করতেছে, বিভিন্ন ধরনের বিষয়াদি তারা প্রমোশন করার চেষ্টা করতেছে। এক মিনিট একটু ওয়েট করেন, কেন ছিলাম কন্টেন্টে, তাই না? ওকে, তাহলে মার্কেটিংটা টোটালটাই ডিপেন্ড করে কিসের উপরে? কন্টেন্টের উপরে। তাহলে এটা হচ্ছে কি স্যার? এটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের, ফেসবুক মার্কেটিংয়ের। এটা হচ্ছে যে গ্রুপ খুলে উইদাউট পেইং, ফেসবুককে আমরা কোনো প্রকারে পে না করে গ্রুপ খুলে আমরা আমাদের কন্টেন্টগুলোকে প্রমোট করতেছি, মানে আমাদের কোনো প্রোডাক্টকে আমরা প্রমোট করতেছি, এটা হচ্ছে অর্গানিক। আর স্পন্সর লেখা যেটা দেখলেন,
স্পন্সর লেখা যেটা দেখলেন সেটা হচ্ছে যে পেইড। সেটা কি পেইড? যেমন ধরেন এডেন এজেন্সি, আমরা এটাকে যদি ওপেন করি, এদের মোটামুটিভাবে ফলোয়ার আছে, লাইকস আছে, এনগেজমেন্ট আছে ভালোই। এরা কি করতেছে, তাদের সার্ভিসগুলোকে প্রমোট করতেছে। দেখেন এই যে কিছু টেক্সটের মাধ্যমে করতেছে। তো এগুলা কি কন্টেন্ট, তাই নয় কি? এগুলো হচ্ছে কন্টেন্ট। আর এই যে স্পন্সর যেটা লেখা আছে এটা হচ্ছে পেইড প্রমোশন। আর পেজের ভিতরে এই যেভাবে পোস্ট করতেছে দেখেন, এগুলোকে আমরা বলবো হচ্ছে অর্গানিক। ওরা পেজের মধ্যে এগুলোকে রেখে প্রমোট করার চেষ্টা করতেছে। ওকে, আমরা এখন পরবর্তী স্টেপে আসি। তাহলে এটা গেল কি ফেসবুক মার্কেটিংয়ের, ফেসবুক অ্যাডস আর অর্গানিক। আমরা দেখলাম যে পেজের ভিতরে কিছু পোস্ট করে নিয়মিত কোনো প্রোফাইলে শেয়ার করতেছে, এইভাবে তারা কি করতেছে, ফেসবুকের অর্গানিক মার্কেটিংটা করতেছে। আচ্ছা, এখন আমি একটা মিডিয়া তাহলে পেয়ে গেলাম, একটা চ্যানেল পেয়ে গেলাম। সে চ্যানেলটা কি? 1 নম্বর চ্যানেল হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভিতরে আমরা দেখলাম এখানে হচ্ছে একটা অর্গানিক ওয়ে ফলো করতেছে, অর্গানিক, আর একটা হচ্ছে আপনার পেইড। এই দুটো কাজ তারা করতেছে। ওকে, ভালো। তাহলে অর্গানিক হলে কি আমরা সেখানে কোনো পে করব না, আমরা আমাদের কন্টেন্টগুলোকে নিয়মিত পাবলিশ করব, আস্তে আস্তে সেটা গ্রো হবে। আর পেইড হলে কি তাৎক্ষণিকভাবে সেটা সবার কাছে পৌঁছে যায়, যার প্রোফাইলে যে ইন্টারেস্টগুলো থাকে সেই অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী সে কী করে যায়, আমাদের এই অ্যাডগুলোকে সে পৌঁছায় দেয়। আমরা এই বিষয়গুলো আলোচনায় আসতেছি, ওয়েট। তাহলে এটা গেল একটা চ্যানেল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা চ্যানেল। এখন দেখেন, আমরা যদি কোনো কিছু লিখে সার্চ করি গুগলে, যেমন আমরা যদি বলি বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইউকে, এটা লিখে সার্চ করা মাত্রই দেখেন অক্সফোর্ড কলেজ মার্কেটিং.com আছে, অক্সফোর্ড কলেজ অফ মার্কেটিং.com। এটা স্পন্সর লেখা হয়ে গেছে, তাই না? তারপরে ডিজাইন ডিরেক্ট একটা, অ্যাকিউডেমি একটা, এরকম বেশ কিছু। এবং দেখেন এরপরে যেগুলো আছে সেগুলো কিন্তু আবার স্পন্সর নয়। তার মানে নিচের যে রেজাল্টগুলো সেগুলো হচ্ছে এই রেজাল্টগুলো আমরা যদি একটু চিন্তা করি, এই নিচের যে রেজাল্টগুলো, এই রেজাল্টগুলো হচ্ছে অর্গানিকভাবে প্রমোশন করছে। তো এই গুগলের ফার্স্ট পেজে আসার জন্য আমরা যে টেকনিকটা অবলম্বন করি সেইটার নাম হচ্ছে এসইও। সেটার নাম কি জানেন তো এটা আপনারা? যে এসইও করলে গুগলের র্যাঙ্কে আসা যায়, মানে গুগলের র্যাঙ্কে তো না, সার্চ ইঞ্জিনের সার্চের র্যাঙ্কে টপে আসা যায়। কিন্তু উপরের যেগুলো আছে এরা কিন্তু অর্গানিক্যালি কাজ করে নাই। এরা কি করছে, এরা হচ্ছে গুগলের সার্চ অ্যাড চালাইছে, গুগলের সার্চ অ্যাড চালাইছে। মানে কি, মানে হলো যে আমি এখানে একটা কিছু দিয়ে লিখে সার্চ করলাম, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইউকে, এটাকে কি বলা হয়, কিওয়ার্ড বলা হয়। কি বলা হয়? কিওয়ার্ড। মানুষ যেটা লিখে সার্চ করে সেটাকে কি বলা হয়, এটা আপনারা তো জানেন, তাই না? তাহলে এই কিওয়ার্ড লিখে সার্চ করা মাত্রই সার্চের অ্যাগেইনস্টে একটা রেজাল্ট চলে আসছে, সার্চের অ্যাগেইনস্টে একটা রেজাল্ট চলে আসছে। সেই জায়গায় যেগুলো স্পন্সর লেখা আছে সেটা কি, সেটা হচ্ছে অ্যাডটা রান করার সময় তারা এই কিওয়ার্ডটা ইউজ করছিল, বিধায় আমি এটাকে আমার সামনে দেখতে পাচ্ছি, আমার এর সাথে ম্যাচ করে গেছে, আমার এই কিওয়ার্ডের সাথে এই এর ওয়েবসাইটের কোনো একটা কন্টেন্টের ম্যাচ করে গেছে, যার কারণ এটা এই অ্যাডটা আমাদের সামনে আসছে। গুগল অ্যাডসে আমরা এগুলো আরও বিষয় জানবো। তাহলে এটা কি হলো স্যার, আমরা সার্চ ইঞ্জিনে লিখে কিছু সার্চ করলে সেটা সামনে চলে আসলো, এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কি বলা হয়? তাহলে আর একটা চ্যানেল আমরা পেয়ে গেলাম, সেই চ্যানেলটার নাম হচ্ছে
পরের স্টেপে আমরা আসি। পরের স্টেপটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজেশন এটা হলো অর্গানিক। এটা কি অর্গানিক। আর আরেকটা জিনিস আমরা পাইলাম যেটা স্পন্সর লেখা, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। এটা হলো পেইড। এটা হলো কি পেইড। যেমন দেখেন আমরা এই যে অ্যাডটা সামনে চলে আসছে, এরা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং করছে, আর নিচে যেগুলো আছে এরা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করছে, কারণ এরা অর্গানিক্যালি সামনে চলে আসছে। ক্লিয়ার? বুঝতে পারলেন? তাহলে আমরা কয়টা চ্যানেল পেলাম? 3টা। এরপরে দেখেন আমাদের দেখেন ইমেলেও কিছু কি আসে। ইমেলেও দেখবেন যে এই যে প্রমোশন যদি বলি আমরা, এই যে দেখেন তারা প্রমোশনাল, তাদের বিভিন্ন ধরনের ফিচার, যেমন তাদের বিভিন্ন ধরনের ফিচার এখানে দিছে যে ক্লাভিও এক্স ক্যানভা, তারপর কানেক্ট উইথ কানভা, ইন আ ফিউ মিনিট লার্ন হাউ টু। এরা কি ধরনের কন্টেন্ট এগুলো বলেন তো? এই যে টেমপ্লেটগুলো দিছে এগুলো কি ধরনের? এগুলো হচ্ছে আমাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য, অ্যাট্রাক্ট করার জন্য, তাদের নতুন নতুন অফারগুলো আমাদেরকে কি করতেছে? শো করতেছে। তো এটা কিসের মাধ্যমে করতেছে স্যার? এটা হচ্ছে ইমেলের মাধ্যমে করতেছে। তাহলে ইমেলের মাধ্যমেও আমাদের কাছে মার্কেটিং করতেছে। তাহলে এই মার্কেটিংটাকে আমরা কি বলবো? এই মার্কেটিংটাকে বলবো আমরা ইমেল মার্কেটিং। কি বলবো স্যার? ইমেল মার্কেটিং। তাহলে এটা হচ্ছে একটা চ্যানেল, ইমেল মার্কেটিং, এটাও হচ্ছে একটা চ্যানেল। চলেন আমরা এখন চলে যাই কোথায়? ইউটিউবে চলে গেলাম। এখন আমি যদি এটা কি দেখেন, এই যেটা একটা অ্যাড না, স্পন্সর না? এটা কি ধরনের অ্যাড? ভিডিও না? তাহলে ভিডিওর মাধ্যমে যে মার্কেটিং করা হয় সেটাকে আমরা কি বলি? কি বলি আমরা? ভিডিও মার্কেটিং বলি। ভিডিওর মাধ্যমে যে মার্কেটিং করা হয় সেটাকে আমরা ভিডিও মার্কেটিং বলি। তাহলে আবার দেখেন আমরা যখন কোনো ভিডিও রান করতেছি, ধরেন একটা ভিডিও রান করলাম, ধরেন এই যে একটা প্রথমে আমাদের অ্যাড দিয়ে দিছে, তাই না? ভিডিওটা রান করা মাত্র আমাদের অ্যাড দিছে। তাহলে এটা কি ধরনের মার্কেটিং? কি ধরনের মার্কেটিং? ভিডিও মার্কেটিং। তাহলে আমরা এটাকে বলতে পারি মার্কেটিংয়ের আরও একটা চ্যানেল হচ্ছে ভিডিও মার্কেটিং। ইয়েস অর নো? তাহলে ভিডিও মার্কেটিং এটাকে আমরা বলতে পারি। আরও আছে অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, ড্রপ শিপিং আছে। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কী জিনিস আমি আপনাদেরকে এখন একটু বলি। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে ধরেন মানে খাঁটি বাংলায় যেটাকে বলি আমরা দালালি, মানে খাঁটি বাংলায় বলি দালালি, আর ইংরেজিতে এটাকে বলা হয় কমিশন বিজনেস। কি বলা হয়? কমিশন বিজনেস। আর মার্কেটিংয়ের ভাষায় এটাকে বলা হয় অ্যাফিলিয়েট। মানে ধরেন আমার একটা প্রোডাক্ট আছে, আপনি রেফারেন্সে বিক্রি করে দিচ্ছেন, যে আপনি রেফার করতেছেন কাউকে, আপনি তখন আমাকে বলতেছেন ভাই আমার মাধ্যমে নিছে, আপনি আমাকে একটু দেন। এই যে কমিশন যে বিজনেসটা, এই কমিশন বিজনেসটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা ডিজিটাল মার্কেটিংয়ের পার্শিয়াল অংশ। এটা ডিজিটাল মার্কেটিংয়ের পার্শিয়াল অংশ। এটাকে কেউ কেউ স্বীকার করে ডিজিটাল মার্কেটিং এর অংশ, কেউ কেউ স্বীকার করে না। কেউ কেউ বলে যে অ্যাফিলিয়েট মার্কেটিং এটা আলাদা একটা প্রোগ্রাম, এটা ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামের ভিতরে পড়েই না, এটা আলাদা একটা প্রোগ্রাম। অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে অনেকেই মনে করে। এর আবার ড্রপ শিপিং আছে। ধরেন আমি প্রোডাক্ট প্রডিউসার, আমি প্রোডাক্ট উৎপাদন করি। এখন আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে আমার কাছ থেকে একটা নির্দিষ্ট দামে আপনি দেড়দল করলেন যে ভাই আপনার প্রোডাক্টের দাম কত? আমি বললাম 140 টাকা। আপনি বলতেছেন আমি এটা 200 টাকা করে বিক্রি করতে পারবো। আপনি 200 টাকা করে বিক্রি করেন, আমার কাছ থেকে 140 টাকা করে কিনা আপনি 200 টাকা করে বিক্রি করেন, আপনি 60 টাকা করে লাভ করেন, পারলে আরও বেশি দামে বিক্রি করেন। কোনো সমস্যা আছে? নাই।
তো এটা হচ্ছে ড্রপ শিপিং, যে আপনি একজনের বিজনেসের মানে সাপ্লায়ারের কাছ থেকে আপনি প্রোডাক্ট নেবেন, তো আপনি একটা নির্দিষ্ট নামে নিলেন, কিন্তু আপনি আবার আপনার মতো করে বিক্রি করলেন, কিন্তু প্রোডাক্টটার প্রডিউসার আপনি নিজে না। তো এটাকে বলা হয় ড্রপ শিপিং। আরও আছে সিপিএ মার্কেটিং, কস্ট পার অ্যাকশন। তো সিপিএটা বাংলাদেশ থেকে করা অতটা সহজসাধ্য ব্যাপার না, কারণ অ্যাফিলিয়েট বলেন, ড্রপ শিপিং বলেন কিংবা সিপিএ বলেন, এই জায়গাগুলোতে ইনভেস্ট করতে হয়। বুঝতে পারছেন? তো এই জায়গাগুলোতে ইনভেস্ট করতে হয়, যেহেতু আমরা ইনভেস্ট করব না শুরুতে, শুরুতে আমরা মেজর কিছু কাজ শিখব, যে কাজগুলো পরবর্তীতে আমরা করে পরবর্তীতে আমরা নিজেরাই অ্যাফিলিয়েট করতে পারবো, ড্রপশিপিং করতে পারবো। সেটা আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। বাট অ্যাফিলিয়েট করতে যান কিংবা ড্রপশিপিং করতে যান, আপনার প্ল্যাটফর্ম রেডি করতে হবে। তো প্ল্যাটফর্ম রেডি করার আগে যে জিনিসগুলো জানা দরকার আমরা সেগুলো জানবো। তো ওকে, এই পর্যন্ত তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের চ্যানেলগুলো কোনগুলো আমরা জানলাম, ডিজিটাল মার্কেটিং কি সেটা অলরেডি জানতাম। মূলত আমাদের কথা হচ্ছে এই ডেটা ড্রিভেন মার্কেটিংটা কী জিনিস, এই ডেটা ড্রিভেন মার্কেটিংটা কী জিনিস, আর আমাদেরকে ডেটা ড্রিভেন মার্কেটিংটা কেন শিখতে হবে, কেন ডেটা ড্রিভেন মার্কেটিংটা আমরা শিখব। ডেটা, ডেটা মানে কি? তথ্য, তাই না? তথ্য বলতে আমরা বুঝি একজন ব্যক্তির নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, বিভিন্ন ধরনের ব্যাপার, ডিভাইস, কোন ধরনের ডিভাইস ব্যবহার করে, এই সেই আবিজাবি সব। তো ডেটা ড্রিভেন, ড্রিভেন মানে কি? পরিচালিত, তাই নয়? আর ডিজিটাল মার্কেটিং মানে তো আমরা জানি অনলাইনে যে মার্কেটিংটা করা হয়। গতকালকেই আমরা একটা স্বীকারোক্তি দিয়েছিলাম যে ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে কি করা যায় না, মেজার করা যায় না, বাট ডিজিটাল মার্কেটিংয়ে সেটা কি করা যায়, মেজার করা যায়। গত দিনে আমরা এটা কি করেছিলাম, স্বীকারোক্তি দিয়েছিলাম, তাই নয় কি? তো ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিংটা হলো যে আমি আমার কাস্টমারের ডেটাগুলোকে ট্র্যাক করে পরবর্তীতে আবার তাদেরকে কি করতে পারি, টার্গেট করতে পারি। কিভাবে পারি দেখেন, ধরেন আমাদের এখানে একটা অ্যাড দেখাচ্ছে, তাই নয়? তাই নয় কি? আমি এখন ভিজিট সাইটে যদি ক্লিক করি, অ্যাডটা দেখার পরে আমি ভিজিট সাইটে চলে আসলাম, ভিজিট সাইটে চলে আসলাম, আমি এক্সপ্লোরটাকে অফ করে দিলাম, ধরেন ভিজিট তাদের ওয়েবসাইটে চলে আসলাম, তাদের মিড জার্নি, তাদের ওয়েবসাইটে চলে আসলাম। এখন এদের ওয়েবসাইটে এসে আমি ধরেন সাইন আপ করতেছি, সাইন আপ করলাম, বা আমি নর্মালি যদি দারাজের কথাই চিন্তা করি, যেমন ধরেন আমি বেস্ট ইয়াই যাই 10 মিনিটস স্কুল, এটা বেশি সুবিধা হবে আপনাদের বুঝতে। স্পন্সর করছে না, স্পন্সর করছে কি না? তা আমি 10 মিনিট স্কুলে ঢুকলাম, ঢোকার পরে এখানে আসার পরে দেখেন মোটামুটিভাবে তাদের এই ল্যান্ডিং পেজে আমার ল্যান্ড করা মাত্রই পেজ ভিউ বলে একটা অ্যাকশন করে ফেলছি, আমি আমার অ্যাক্টিভিটিসে আমি পেজ ভিউ করতেছি। তারপরে ধরেন আমার মনে হলো যে আমার এখানে স্কিল যেগুলো আছে, যেমন স্কিল অ্যান্ড আইটি, আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা দেখতেছি এখানে যে পাইথন দিয়ে প্রোগ্রামিং বলে একটা কি আছে, কোর্স আছে, ফ্রি কোর্স আছে কতগুলা, যেমন গ্রাফিক্স ডিজাইনের হাতে করি একটা ফ্রি কোর্স, তারপরে সহজ ভাষায় সি প্রোগ্রামিং, তারপরে হচ্ছে মানি ম্যানেজমেন্ট, স্টুডেন্ট হ্যাক, বিজনেস কেস সলভিং, এরকম বেশ কিছু ম্যাথ সিরিজ, এরকম বেশ কিছু ফ্রি ফ্রি কি দিচ্ছে আমাদেরকে, ট্রেনিং দিচ্ছে। বা এখন আমি এই ফ্রি ট্রেনিংটার উপরে ক্লিক করলাম, তার মানে এখানে আমি একটা অ্যাক্টিভিটি চালালাম। তো আমি এই ওয়েবসাইটে ঢোকার পরে যে ধরনের অ্যাক্টিভিটি চালাই না কেন, প্রত্যেকটা অ্যাক্টিভিটিরই একটা ডেটা রেকর্ড হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? ডেটা রেকর্ড হয়ে যাচ্ছে। এখন পরবর্তীতে তারা যখন, মানে আমি এখানে আসছি কেন, আমি ওয়েবসাইটটাতে ভিজিট করলাম কেন বলেন তো? আমার এটার প্রতি ইন্টারেস্ট আছে বিধায় আমি এখানে ভিজিট করলাম। তখন ধরে নেয় তারা যে না, এই কনজিউমার যে ডিভাইস, আমি যে ডিভাইস থেকে দেখতেছি একটা আইপি অ্যাড্রেসও তারা ট্র্যাক করে ফেলে, আমি যে জিমেল থেকে ঢুকছি সেই জিমেলটাও তারা কি করে ফেলে, ট্র্যাক করে ফেলে। ওয়ালাইকুম আসসালাম। জিমেলটাও তারা কি করে ফেলে, ট্র্যাক করে ফেলে। এই ডেটাগুলোকে তারা পরবর্তীতে স্টোর করে রাখে, কি করে রাখে, স্টোর করে রাখে। দেন কাস্টম অডিয়েন্স একটা ফিল্ড আমরা পাবো সামনে, এটা দেখব অবশ্যই। আমি আগে
ট্রামগুলো একটু বোঝার চেষ্টা করি। এই কাস্টম অডিয়েন্স তারা তৈরি করে, তৈরি করার পরে পুনরায় তারা আবার মার্কেটিং করে। আর আমরা জানি একটা জিনিস, মার্কেটিংয়ের সবচাইতে বড় একটা কথা আমরা গতদিন বলেছিলাম, কাস্টমার রিলেশনশিপ। একটা কাস্টমার আপনাকে কখন চিনবে, আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেসটা কখন স্ট্রং হবে বলেন তো? আপনারা আপনাদের জীবনে কতবার দারাজের অ্যাড দেখেন? মাসে আড়ংয়ের অ্যাড দেখেন কেমন? আড়ং, দারাজ, এদের অ্যাডগুলো কেমন দেখেন? বারবার আপনাদের সামনে আসে না? একটা অনলাইনে প্রোডাক্ট যখন আমরা পারচেজ করি, অনলাইনে কোনো একটা প্রোডাক্ট যখন আমরা পারচেজ করি, আমরা কিন্তু হুট করে সিদ্ধান্ত নিয়ে পারচেজ করি না যে অ্যাড সামনে আসলো আমরা কিনে ফেললাম। এরকম ঘটনা কি ঘটে? একই বিষয়ের উপরে যখন আমাদের সামনে অ্যাডটা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 5 থেকে 7 বার আসে বা তার চেয়ে বেশি বার আসে, তারপরেই কিন্তু আমরা অ্যাকশনেবল জায়গায় যাই, তাই নয় কি? আর আমাদের সামনে যারা মার্কেটিং করে, মার্কেটিং করার সময় তারা একটা মডেল ফলো করে। এই ডেটা ড্রিভেনের জন্য একটা মডেল ফলো করে, সেই মডেলটার নাম হচ্ছে এইডা। মডেলটার নাম কি? এইডা। এইডা মানে আমাদের একটু বুঝতে হবে, এ দ্যাট মিন্স অ্যাওয়ারনেস। এ দ্যাট মিন্স কি? অ্যাওয়ারনেস। তো অ্যাওয়ারনেসটা আপনার কিভাবে তৈরি করবে স্যার? রাতারাতি তৈরি হবে? একবারে তৈরি হবে? অ্যাওয়ারনেসটা তৈরি হবে আপনাকে বারবার দেখানোর পরে। নর্মাল একটা উদাহরণ আপনাদেরকে দেই, যদিও এই ধরনের উদাহরণ ক্লাস টপিকে না দেওয়া ভালো, কিন্তু বাস্তবিকতাতে এগুলো উদাহরণ না দিলেও আবার নয়। যেমন ধরেন একটা প্রাপ্তবয়স্ক মেয়ে যার বয়স 18, 19, 20 বছর, তাই না কি? রাস্তাতে এই সমস্ত মেয়ে যদি চেহারা একটু সুন্দর হয়, কি করে? একটা ছেলে হুট করে গিয়ে যদি মেয়েটাকে প্রপোজ করে বা বিয়ের প্রস্তাব দিয়ে দেয়, মেয়েটা রাজি হয়ে যায়? কি করে? ছেলেটা 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কমসে কম 3 থেকে 4 মাস, 5 মাস, 6 মাস মেয়ের পিছনে ঘুরে মেয়েকে নানানভাবে ইমপ্রেস করার চেষ্টা করে, তারপরে সে মেয়েটা অ্যাকসেপ্ট করে। কথা সত্য না মিথ্যা? তো এখানে সেম কাহিনীটাই, যে আপনার ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এই কথাটা এখানে চলে না। এখানে ইমপ্রেশনটা হচ্ছে যতবার দেখাবেন, যতবার দেখাবেন, যতবার দেখাবেন, দেখে দেখে তারপরে কি হবে? তারপরে প্রোডাক্টের প্রতি একটা মানে আসবে। যতবার আপনি ভিডিও দেখবেন এই প্রোডাক্টটা ভালো না খারাপ, আপনি কিন্তু প্রথমবার একটা অ্যাড আসলে আপনি স্ক্রল করে চলে যান, দ্বিতীয়বার আসলে একটু হলেও থামেন, তৃতীয়বার আসলে আপনি ব্যাপারটা অনুধাবন করার চেষ্টা করেন, চতুর্থবারে এসে আপনি এটাকে নিয়ে একটু গবেষণাও করেন, পঞ্চমবার আসলে আপনি দেখা যাচ্ছে অর্ডার দিয়ে বসে আছেন। ঘটনাটা এরকম হয় না অন্যরকম হয়? সেম ঘটনা না? তো এইটা মডেল মানে অ্যাওয়ারনেস। আপনাকে সর্বপ্রথম মানে অ্যাড দেখায় আপনার একটা মনের ভিতরে একটা তৈরি করবে, ব্লু প্রিন্ট তৈরি করবে আপনার মনের ভিতরে। ফার্স্ট টাইম আপনি অ্যাডটা দেখে আপনি হয়তো বা এড়িয়ে যাবেন, দ্বিতীয়বার দেখবেন মনের ভিতরে আপনার একটা ব্লু প্রিন্ট তৈরি হবে, বা আপনি ওটা নিয়ে একটু থিঙ্কিং করবেন। তো এইটাই হচ্ছে অ্যাওয়ারনেস। তারপরে যখন আপনার একটা প্রোডাক্টের প্রতি অ্যাওয়ারনেস, মানে আপনি জানেন যে ব্র্যান্ডটা মার্কেটে এক্সিস্ট করতেছে, তখন কি হয়? আপনার একটা ইন্টারেস্ট গ্রো হয়। সে আই দ্যাট মিন্স হচ্ছে ইন্টারেস্ট। আপনার যখন ইন্টারেস্ট হয় তখন আপনি সেই প্রোডাক্টটাকে ভিউ করেন বা ক্লিক করেন, এরকম কোনো ঘটনা ঘটে। তারপরে ডি দ্যাট মিন্স আপনি ডিজাইন নিয়ে ফেলেন, হ্যাঁ অথবা না, কিনবো অথবা কিনবো না, এরকম একটা সিদ্ধান্ত আপনি নিয়ে নেন। তারপরে যখন আপনি সিদ্ধান্ত নেন, এখন সিদ্ধান্ত দুইটা হতে পারে, এ ফর অ্যাকশন। এ ফর অ্যাকশন, অ্যাকশনটা ইয়েস হতে পারে অথবা নো হতে পারে। ইয়েস হলে পারচেজড, নো হলে। তাহলে এইখানে ডেটা ড্রিভেন যে মার্কেটিংটা, সেটা কি করে, যে আমরা যখন অ্যাডটা দেখি, দেখার পরে আমরা যদি ওই অ্যাডের উপরে ক্লিক করে ওয়েবসাইটের ভিজিটর হয়ে যায়, তাহলে ওই ওয়েবসাইটে গিয়ে আমরা যে ধরনের অ্যাক্টিভিটিগুলোকে রান করব, পরিচালনা করব, ওই অ্যাক্টিভিটিগুলো আমাদের কাছে স্টোর করা যায়। এই স্টোর করার প্রক্রিয়াটা হচ্ছে, আমরা স্টোর করার জন্য কয়েকটা জিনিস ব্যবহার করি। তার ভিতরে একটা হচ্ছে মেটাপিক্সেল প্লাস গুগল ট্যাগ ম্যানেজার, সরি আরেকটা জিনিস এখানে নতুন আসছে, 14 iOS আপডেট আসার কারণে নতুন আরেকটা আসছে, সেটা হচ্ছে
কনভার্সন এপিআই প্লাস গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার প্লাস GA4, এই কয়েকটা টুলসকে ব্যবহার করে আমরা কি করি, মানে এগুলোকে সেট আপ করে আমরা একটা ওয়েবসাইটের ভিজিটরদের ডেটাগুলোকে ট্র্যাক করি। কথা বোঝা গেছে? এগুলোকে আমরা সেট আপ করে কি করি, ভিজিটরদের ডেটাগুলোকে ট্র্যাক করি এবং এই ট্র্যাককৃত ডেটাটাকে আমরা বারবার বারবার, মানে যারা আমাদের প্রোডাক্টের প্রতি একবার ইন্টারেস্ট দেখাইছে তাদের কাছে আমরা বারবার বারবার কি করি, একটা করে রিমাইন্ডার পাঠাই, একটা করে রিমেম্বারনেস পাঠাই যে ভাই মানে তাদেরকে আবার রিমার্কেটিং করি তাদের কাছে। দেন তাদেরকে বারবার একটা অ্যাড দেখানোর পরে তাদের সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য করি, নিবি না মানে নিতেই হবে আমাদের প্রোডাক্ট, এরকম একটা ভাব আমরা করি। বুঝতে পারছি? তাহলে ডেটা ড্রিভেনটা কি? ডেটা ড্রিভেন হচ্ছে ডেটাটাকে ট্র্যাক করে সেই ডেটাকে ব্যবহার করে যে মার্কেটিংটা আমরা করি সেটাই হচ্ছে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। তাহলে আমরা একটু যতটুকু ব্যাখ্যা করলাম একটু গুগল মামার কাছ থেকে শিখে আসি। বলতেছে কি দেখেন, ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং ইজ দ্য প্র্যাকটিস অফ ইউজিং কাস্টমার ডেটা টু ইনফর্ম অ্যান্ড অপটিমাইজ মার্কেটিং স্ট্র্যাটেজি aiming to improve campaign performance and achieve a higher return on investment। মানে ডেটা ড্রিভেন মার্কেটিং আমাদের কি করে, প্রথম ধাপ ডেটা কালেকশন করে, ডেটা অ্যানালাইসিস করা হয়, পার্সোনালাইজেশন করা হয়, অপটিমাইজেশন করা হয়, আবারও টার্গেটেড ক্যাম্পেইনে সেটাকে কি করে দেওয়া হয়, ইনক্লুড করে দেওয়া হয়। ইমপ্রুভড রয়, এটার বেনিফিট কি, ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিংয়ের বেনিফিটস হচ্ছে ইমপ্রুভ রয়, রিটার্ন অফ ইনভেস্ট বাড়াই দিবে, ইনক্রিজ কাস্টমার এনগেজমেন্ট বাড়াই দিবে, এনহ্যান্স কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং, কাস্টমারকে আমরা খুব ভালো মতো বুঝতে পারবো, মোর এফেক্টিভ ক্যাম্পেইন, খুব ভালো মানের আমরা ক্যাম্পেইন তৈরি করতে পারবো, কম্পিটিটিভ অ্যাডভান্টেজমেন্ট। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিংয়ের জন্য। এখন আমরা চলে আসি পরবর্তী স্টেপটাতে, যে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিংটা আমরা শিখলাম, তাই নয় কি? আচ্ছা, ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং, এখানে আরও বেশ কিছু জিনিস আছে, যেমন ধরেন এরপরে আমরা এখান থেকে শিখবো হচ্ছে গুগল অ্যাডস, গুগল পিপিসি অ্যাডস। গুগল পিপিসি অ্যাডস, আচ্ছা গুগল পিপিসি অ্যাডস, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন এই জায়গাতে আমরা একটা বিষয় জানি যে এখানে অনেকগুলো জিনিস আছে, তাই না? এরপরে আরও বেশ কিছু জিনিস আছে, যেমন ডিজিটাল কি বলে, ডিজিটাল মার্কেটিং আরও একটা বিষয় এখানে আছে চ্যানেল, সেটা হচ্ছে কি ওয়েবসাইট, আর একটা চ্যানেল আছে সেটা হচ্ছে ওয়েবসাইট। এখন এখানে এতগুলো টপিকস থেকে আমাদেরকে কি সবগুলো শেখা লাগবে? সবগুলো শিখতে পারবেন যদি আপনি পারফেক্টলি শিখতে চান? একদিনে 2 দিনে সম্ভব? 75টা ক্লাসে সবগুলো টপিক শেখা সম্ভব? যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এর নিজেই 6 মাসের একটা কোর্স। ইন ডিটেলসে যদি আপনি সব কিছু জানতে চাই, নিজেই একটা কয় মাসের কোর্স। তারপরে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আমাদের অন্যতম একটা মার্কেটিং হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং বা মেটা মার্কেটিং, যেটাকে বলি আমরা মেটা মার্কেটিং। মেটা মার্কেটিংয়ের সাথে ইনক্লুড হচ্ছে কি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। আচ্ছা, এখন একটা জিনিস খুব ভালো মতো বুঝবেন, তো এখানে কি আছে, আমরা সরাসরি যদি বলি মেটা অ্যাডস, সরাসরি যদি বলি মেটা অ্যাডস, তার মানে ফেসবুক মার্কেটিংয়ের মেজর পার্টটা হচ্ছে মেটা অ্যাডস। আমরা এই কোর্সটাকে ই কমার্স বেস কোর্স হিসেবে চালাবো। তাহলে এখন দেখেন এখানে ফেসবুক মার্কেটিং, তাই না? তাহলে অবশ্যই মেটা মার্কেটিং বলতে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা বুঝতেছি। তাহলে এখানে কি আছে, এখানেও দুইটা ওয়ে আছে। কি আছে এখানে? দুইটা ওয়ে, পেইড অ্যান্ড অর্গানিক। এখানেও দুইটা মেথড আছে, আমরা একটু জানার চেষ্টা করি। অর্গানিক মানে কি, আমি নিয়মিত পোস্ট করলাম, মানুষ দেখলে দেখলো, না দেখলে নাই, আস্তে আস্তে সেটা গ্রো করতেছে। পেইড মানে হচ্ছে সরাসরি অ্যাড, পেইড মানে কি অ্যাডস। তাহলে মেটা অ্যাডস যেটাকে আমরা বলি,
তো মেটা অ্যাডস যে অ্যাডসে আপনি রান করেন না কেন, আপনি মেটা অ্যাড শিখেন। মেটা অ্যাড শিখেন, মেটা অ্যাড শেখার পরে দেখবেন যে শুধু মেটা অ্যাড শিখে আপনি কাজ পাবেন না, পাশাপাশি আপনাকে ট্র্যাকিংয়ের নলেজ লাগবে। সেজন্য আপনাকে এখানে অ্যাড করতে হবে কি, এই যে বিষয়গুলো আমরা এখানে দেখলাম, এই কয়টা বিষয় আপনাকে এর সাথে অ্যাড করতেই হবে, এর সাথে অ্যাড করতেই হবে। আপনাকে মেটা পিক্সেল সেট করতে হবে, কনভার্সন এপিআই সেট করতে হবে, গুগল ট্যাগ ম্যানেজার সেট করতে হবে, GA4 সেট করতে হবে। যদি আপনার এই অংশগুলো না থাকে, মানে আমি বলি এটা হচ্ছে আপনার একটা বাড়ির স্ট্রাকচার, আর এই জিনিসগুলো দিয়ে আপনি সেটাকে কি করতেছেন, ফার্নিচার দিচ্ছেন, রং করছেন, কালার করছেন, আরও সুন্দর করে সেটাকে আরও আকৃষ্ট করে তুলতেছেন, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। তারপরে এখান থেকে আমরা মেটার এই অংশটুকু আমরা শিখবো, খুব ভালো মতো শিখবো এই কোর্স থেকে। তারপরে গুগল অ্যাডস যদি আপনি চিন্তা করেন, গুগল অ্যাডসের এই অংশটুকুকে আপনাকে জানতেই হবে, মানে শুধু গুগল অ্যাডস জানলেই হবে না, আপনাকে এই অংশটুকু জানতে হবে। তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি আপনি চিন্তা করেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনি করেন, আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসুক, সেই ট্রাফিকের ডেটাগুলোকে আপনাকে ট্র্যাক করতে হবে, সেখানে এটা আপনাকে দরকার। মানে আপনার ওয়েবসাইটের ট্রাফিক যে সোর্স থেকে আসুক। এখন আপনার ওয়েবসাইটের ট্রাফিকটা কিভাবে আসতে পারে, আপনার ওয়েবসাইটের ট্রাফিকটা আসতে পারে কয়টা ওয়েতে, দুইটা ওয়েতে আসতে পারে। একটা হচ্ছে আপনার অ্যাডস থেকে আসতে পারে, দুই তিনটা ওয়েতে আসতে পারে, অ্যাডস থেকে আসতে পারে, তারপরে হচ্ছে আপনার সরাসরি হচ্ছে বাই সার্চ আসতে পারে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে। এই দুইভাবে তো যায়, তাই না? আর একটা হচ্ছে কি ডিরেক্ট লিঙ্ক ক্লিক করে আসতে পারে। ধরেন কেউ আপনাকে সাজেস্ট করলো, তাহলে বাই সাজেস্টিং বানান ভুল হয়, বাই সাজেস্টিং লিঙ্ক, মানে কেউ সরাসরি আপনার লিঙ্ক সাজেস্ট করলো বা লিঙ্ক পাঠিয়ে দিল, বলে এই দোস্ত তো লিঙ্কটা দিত ওয়েবসাইটের, এভাবে সরাসরি কারো লিঙ্ক রেফারেন্সের মাধ্যমে এভাবে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসতে পারে। এখন ট্রাফিক যেই আসুক, যে মাধ্যম থেকেই আসুক, যারা আমার ওয়েবসাইটে আসছে অবশ্যই তারা আমার শুভাকাঙ্ক্ষী, তাদের এই ডেটাগুলোকে আমি ট্র্যাক করব। ট্র্যাক করার জন্য যদি আপনি মেটা অ্যাডস থেকে যে ডেটাগুলো যাবে, সেখানে আপনাকে মেটা পিক্সেল এবং কনভার্সন এপিআইয়ের সাথে গুগল ট্যাগ ম্যানেজার এবং GA4 এটা আপনাকে কি করতে হবে, ইউজ করতে হবে। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্গানিক্যালি যদি কেউ বাই সার্চের মাধ্যমে আসে, সেও আমার ওয়েবসাইটে যাবে। অবশ্যই আমার প্রয়োজন আছে বিধায় সে আমাকে লিখে সার্চ করছে। তো যে ওয়েতেই আমার কাছে অডিয়েন্স আসুক না কেন, আমার ওয়েবসাইটের ট্রাফিক আসুক না কেন, আমাকে কি করতে হবে স্যার, আমাকে কি করতে হবে, আমাকে তাদের ডেটাগুলোকে ট্র্যাক করতে হবে ফর দ্য নেক্সট টার্গেটিং, মানে আমাদের নেক্সট অডিয়েন্স টার্গেট করার জন্য আমাদেরকে এটাকে করতে হবে, বা ফর দ্য নেক্সট মার্কেটিংয়ের জন্য আমাদের এটা করতে হবে। তাহলে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিংয়ের যে অ্যাপ্রোচটা, যে প্রক্রিয়াটা আপনারা কি বুঝলেন, বুঝতে পারলেন? তাহলে ডিজিটাল মার্কেটিং এবং ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটারের মধ্যে তাহলে পার্থক্য আছে না? আর 2025 সালে এসে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং করবেন আর বসে বসে টাকা আর্ন করবেন, এটা ইম্পসিবল। ইউ মাস্ট লার্ন ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ। Without data driven approach, there is no any alternative way to be success in this sector. I don't know. If you know, please tell me. I will learn from you. বুঝলেন? ওকে, তাহলে আজকে আমরা শুরু করব কি, আজকে আমরা শুরু করব হচ্ছে একটা চ্যানেল, সেটার নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই চ্যানেলটা আমরা শুরু করব। আচ্ছা, আমরা যেটা কাজ শুরু করব এখন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে প্ল্যাটফর্ম, তাহলে আমরা যদি একটু জানার চেষ্টা করি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে এক নম্বরে হচ্ছে মেটা, দ্যাট মিন্স ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। নাম্বার দুই লিঙ্কডইন।
নাম্বার 3 এক্স অ্যাকাউন্ট, নাম্বার 4 Pinterest, নাম্বার 5 Reddit, নাম্বার 6 Threads, আরও অনেক আছে, Threads, Quora, অনেক অ্যান্ড সো অন আরও অনেক আছে। তাহলে আমরা এখন শুরু করব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে কাকে নিয়ে, মেটাকে নিয়ে। কাকে নিয়ে? মেটাকে নিয়ে। তাহলে আমরা মেটাকে নিয়ে শুরু করতে চলে গেলাম। তাহলে আজকে আমরা শিখব হচ্ছে মেটা মার্কেটিং। ওকে, তাহলে মেটা মার্কেটিং স্টার্ট করব আমরা কি দিয়ে? ফেসবুক মার্কেটিং দিয়ে, পাশাপাশি ইনস্টাগ্রাম, বোথ একসাথে আমাদের চলবে। এখন বলেন, মেটা মার্কেটিং শুরু করতে গেলে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করতে গেলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে একটা প্রফেশনাল প্রোফাইল। তাহলে প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে গেলে রিকোয়ারমেন্টটা কি কি? রিকোয়ারমেন্ট ভ্যালিড জিমেইল, তাই না? ভ্যালিড মেইল অর ফোন নাম্বার। যদি এই দুইটার একটা থাকে আমরা কি করতে পারবো? একটা ফেসবুকের প্রোফাইল তৈরি করতে পারবো। তো মনে রাখবেন, মেটা মার্কেটিং বা ফেসবুক মার্কেটিংয়ের অ্যাকাউন্টের স্ট্রাকচারটা আমাদেরকে আগে বুঝতে হবে। কি বুঝতে হবে? অ্যাকাউন্টের স্ট্রাকচারটা আমাদেরকে বুঝতে হবে। অ্যাকাউন্টের স্ট্রাকচারটা হচ্ছে সর্বপ্রথম ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট, তারপরে আমরা এখানে কি করতে পারি? পেজ ক্রিয়েট করতে পারি। তারপরে হচ্ছে আমরা এটার মাধ্যমে গ্রুপ তৈরি করতে পারি, গ্রুপ ক্রিয়েট করতে পারি। তারপরে আমরা হচ্ছে ক্রিয়েটর প্রোফাইল তৈরি করতে পারি, ক্রিয়েট করতে পারি। তাহলে আপনার একটা পার্সোনাল অ্যাকাউন্ট যদি থাকে, এই পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আপনি পেজ তৈরি করতে পারবেন, গ্রুপ তৈরি করতে পারবেন, আবার ক্রিয়েটর প্রোফাইল, ডিজিটাল ক্রিয়েটর প্রোফাইলগুলো আছে না, যেগুলোকে আমরা প্রফেশনাল প্রোফাইল বলি, সেই জিনিসগুলো এখানে তৈরি করা যাবে। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম একটা ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্টকে কিভাবে সুসজ্জিতভাবে সাজাই সেই জিনিসটা আমরা দেখব। ওকে, আচ্ছা, আমরা মোটামুটিভাবে সবার প্রোফাইল আছে, ফেসবুকের প্রোফাইল নাই এরকম একজন ব্যক্তি কি কেউ আছেন? আপনার প্রোফাইল নাই? হ্যাঁ, কার? আপনার জিমেল অ্যাকাউন্টটা দেন। আশেরা, আপনার কি ফেসবুক অ্যাকাউন্ট নাই? আছে তো, বললাম। হাত তুলছেন কেন তাহলে? পার্সোনাল অ্যাকাউন্ট নাই। আচ্ছা, বাদ দেন, অত কথা বাদ। এখন কথা হচ্ছে, আপনাদের কারো কি সৎ সাহস নাই যে জিমেইল আপনার দেন? আসেন, সামনে আসেন। তো এনার এই এটা হচ্ছে কি পোর্টফোলিও, তাই না? পোর্টফোলিও ওয়েবসাইট। তো নিচের দিকে আমরা যদি যাই, ওনার ফেসবুক প্রোফাইল বা পেজটাও আমরা দেখতে পাবো। দেখেন, ফেসবুক প্রোফাইলটা দেখা যাচ্ছে, দেখেন। তো এনার এই ফেসবুক প্রোফাইলটাতে আসার পরে আমরা একটু দেখব যে এই ব্যক্তির প্রোফাইলটা কীরকম, আর ওনার যে প্রোফাইলটা আছে, আমরা ইসমাইল হোসেনের প্রোফাইলটাতেও আসি। ইসমাইল হোসেনের একটা প্রোফাইল, তাহলে প্রোফাইলের অংশগুলোকে আমরা দেখি। এটা এই অংশটুকুকে, উপরের এই অংশটুকুকে, উপরের এই অংশটুকুকে বলা হয় হচ্ছে হেডার। এই যে অংশটুকুকে কি বলা হয়? হেডার। এখানে হেডারে কি থাকে? কাভার ফটো থাকে। কি থাকে? কাভার ফটো থাকে। তারপরে আপনার উপরের আরও যে অংশ আছে, আমরা যদি একটু চিন্তা করি,
উপরে আরও বেশ কিছু অংশ আছে। এই যে এটা হচ্ছে ইউআরএল, এটা হচ্ছে কি ইউআরএল। নিচের দিকে আসেন, এখানে আবার উনি এটা হচ্ছে ইন্ট্রো। আবার এখানে দেখেন মোটামুটিভাবে তার বেশ কিছু জিনিস আছে, আক্কেলপুর গোভট এফইউ পাইলট স্কুল, কিছু ডিটেলস আছে। আবার দেখেন এখানে মোটামুটিভাবে ওনার একটা প্রোফাইল পিকচার আছে আর কভার ফটো আছে, এনার প্রোফাইলে এই জিনিসগুলো আছে। আর হাফিজুর রশিদের যে কি বলে প্রোফাইল, সেই প্রোফাইলটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গো ফ্রিল্যান্সার বলে মানে একটা সুন্দর কি দিয়ে রাখছে, সে এখানে কভার ফটো দিয়ে রাখছে। তারপর মোটামুটিভাবে এখানে দেখেন একটা প্রোফাইল ফটো দেওয়া আছে, ভেরি গুড। এখন দেখেন এই জায়গাতে এসে কিন্তু অন্যরকম একটা ব্যাপার স্যাপার, উনি যে প্রফেশনে কাজ করতেছে। আমি গতদিন পার্সোনাল ব্র্যান্ডিং বলে একটা কথা আপনাদের সাথে আলোচনা করেছিলাম, মনে আছে? যে পার্সোনাল ব্র্যান্ডিংটা হইতে হবে আপনার স্কিল, এক্সপার্টিজ, এক্সপেরিয়েন্স, পার্সোনালিটি সব কিছুর সমন্বয়ে একটা রূপরেখা, যেটা আপনাকে ব্র্যান্ড হিসেবে পরিচিত করবে, যেটা আপনাকে কি হিসেবে পরিচিত করবে, ব্র্যান্ড হিসেবে পরিচিত করবে। এখন দেখেন তো এখানে উনি কি বিষয়ে এক্সপার্ট, ওয়েবসাইট ডিজাইনার, বিল্ড অ্যান্ড ম্যানেজড 800 প্লাস ওয়েবসাইট, ট্রেন্ড 7,000 প্লাস স্টুডেন্ট, এআই কনসালটেন্ট। তাহলে মোটামুটিভাবে দেখেন উনি ওনার একটা সংক্ষিপ্ত পরিচয় এখানে দিয়ে দিয়েছে। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে টেল মি 3 ওয়ার্ডস হুইচ ডেসক্রাইব ইউ, আমাকে 3টা ওয়ার্ড বলেন যেটা আপনাকে ব্যাখ্যা করবে, কে বলতে পারবেন এট দিস মোমেন্ট? আচ্ছা, ওদিক থেকে আমরা আপনারা এলোমেলো হয়ে বসছেন কেন? মুসলেমা, তারপরে আপনার নাম কি যেন? মেজবাউল জান্নাত। আপনারা এলোমেলো হয়ে উল্টাপাল্টা হয়ে বসছেন কেন? হ্যাঁ, জায়গা পরিবর্তন করছেন কি কেউ? আচ্ছা, বলেন 3টা ওয়ার্ড বলেন যেটা আপনাকে ডেসক্রাইব করবে। 3টা ওয়ার্ড, জাস্ট 3 ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইব ইউ। ডাইনামিক, দ্যাট মিন্স আপনি নিত্য নতুন বিষয়গুলো শিখতে পছন্দ করেন। দেখেন আমি আপনাকে চিনে নিলাম। হার্ড ওয়ার্কার, তার মানে আপনি সহজে হাল ছেড়ে দেন না, কাজটাকে শক্ত করে ধরে থাকেন। স্মার্ট, মানে আপনি গাধার খাটনি খাটেন না, স্মার্ট ওয়েতে কাজ করার চেষ্টা করেন। আপনার এই 3টা ওয়ার্ডে আপনাকে আমি ডিসক্রাইব করলাম। আপনি কি আমাকে বললেন যে আই অ্যাম এ ডাইনামিক পারসন, আই অ্যাম ইউজ টু ওয়ার্ক ডাইনামিক্যালি, এরকমভাবে কি আপনি ব্যাখ্যা করলেন? আমাকে ব্যাখ্যা করলেন না। বাট 3টা ওয়ার্ড আমি আপনাকে বুঝে ফেললাম, যে 3টা ওয়ার্ড দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন আমি বুঝে ফেললাম। এরকম দেখেন এই জায়গাতে ও লেখছে ওয়েবসাইট ডিজাইনার, তার মানে সে ওয়েবসাইট ডিজাইন করে। আবার বিল্ড অ্যান্ড ম্যানেজ 800 প্লাস ওয়েবসাইট, তার মানে 800 প্লাস ওয়েবসাইট বানাইছে, তার একটা ভাস্ট এক্সপিরিয়েন্স আছে, আমি বুঝে ফেলবো। বলতে হবে না আমার 3 বছর 2 বছর 4 বছরের এক্সপিরিয়েন্স আছে। আবার উনি বলছে আমি এতগুলো স্টুডেন্টকে ট্রেন্ড করাইছি, তার মানে সে একজন ট্রেনার। আবার এখানে বলছে এআই কনসালটেন্ট, তার মানে এআই ভিত্তিক কোনো নলেজ তার কাছে যদি আস্ক করা হয় সে উত্তর দিতে পারবে। ক্লিয়ার? তো এরকমভাবে আপনাকে বায়ো লিখতে হবে। তাহলে আপনারা কি লিখবেন বায়োতে? আপনাদের তো কোনো যোগ্যতা এখনও হয়নি ওভাবে লেখার, ফ্রিল্যান্স সেক্টর রিলেটেড বা আইটি সেক্টর রিলেটেড। তাহলে আপনারা এই কোর্সে কি শিখবেন? আসেন, নতুন নাকি কোথাও গেছিলেন এক্সাম দিতে? আচ্ছা, ভেরি গুড। আর কয়টা ক্লাস মিস করবেন? হবে না, শেষ, ঠিক আছে। কয় কথায় যেন থাকে। তাহলে আমি কি যেন বলছিলাম স্যার, ভুলে গেলাম তো। ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে দেব? 3টা ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে ইন্ট্রোডাকশন দেব? এখন যদি আপনি আমার প্রোফাইলে যান, আমাকে যদি দেখেন এখানে বলে দিচ্ছে। তাহলে 3টা ওয়ার্ড আছে কি? ওয়েব ডেভেলপার, ডিজিটাল মার্কেটার, আর একটা কি আইটি কনসালটেন্ট। তাহলে আপনারা কি দিবেন? ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার, ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার, গ্রাফিক্স ডিজাইনার। পেয়ে গেলেন?
আরেকটা দিতে পারেন ক্রিয়েটিভ কনসালটেন্ট। তিনটা ওয়ার্ড আপনি দিতে পারবেন। একটা হচ্ছে ক্রিয়েটিভ কনসালটেন্ট, আর একটা হচ্ছে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার, আর একটা হচ্ছে কি, তাহলে আপনার প্রোফাইলটাকে আমরা সাজাবো এখন। দেখেন, তাহলে আমরা প্রোফাইলটাকে সাজাবো, কার প্রোফাইলটাকে সাজাবো? এইটা। তাহলে সর্বপ্রথম আমরা যেটা সাজাবো সেটা হচ্ছে ইউআরএল। আমাদের ইউআরএলটাকে হইতে হবে এসইও ফ্রেন্ডলি। দেখেন রেজাউজ্জামানের এখানে দেখেন রেজাউজ্জামান নামটা পাওয়া গেছে। হাফিজুর রশিদের জায়গায় দেখেন এই যে হাফিজুর রশিদ আছে, তাই নয় কি? হাফিজুর রশিদ লিখে সার্চ করা মাত্রই তার এই প্রোফাইলটাকে সামনে নিয়ে চলে আসছে। রেজাউজ্জামান লিখে সার্চ করা মাত্র রেজাউজ্জামানের প্রোফাইলটাকে সামনে নিয়ে চলে আসছে। তাহলে আমরা এই প্রোফাইলটাকে রেডি করব। সর্বপ্রথম তার ইউআরএলটাকে, এই যে সংখ্যা চলবে না, কি চলবে না? ইউআরএলের মধ্যে সংখ্যা রাখা যাবে না। আমরা এটাকে চেঞ্জ করার জন্য অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্ট থেকে সেটিংসে চলে যাব। সেখানে গিয়ে আমরা দেখব পার্সোনাল ডিটেলসে চলে যাব। পার্সোনাল ডিটেলসে যাওয়ার পরে দেখেন ইসমাইল হোসেনের প্রোফাইল বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে দেখবেন ইউজার নেম। উনি ইউজার নেম যেটা দিয়ে রাখছে সেই ইউজার নেমটা আমরা চেঞ্জ করে দেব। ইসমাইল অ্যাভেলেবেল, নট অ্যাভেলেবেল, তাই না? অ্যাভেলেবেল নয়। অ্যাড এক্সপার্ট অ্যাভেলেবেল কিনা দেখেন তো, এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। তাহলে ইসমাইল অ্যাড এক্সপার্ট কেউ লিখে যদি সার্চ করে এখন মোটামুটিভাবে তার প্রোফাইলটা চলে আসবে। যেমন দেখেন আমি প্রমাণ দেখাচ্ছি এখন, এটা অ্যাড হয়ে গেল না? আরে এটা হয়ে গেছে। আমরা এটাকে চেঞ্জ করে দেখি হয়েছে নাকি। এখান থেকে আমরা ইসমাইলের অ্যাকাউন্টে চলে যাব। হয়ে গেছে ইসমাইল অ্যাড এক্সপার্ট, তাই নয় কি? এখন দেখেন আমি এটা লিখে যদি সার্চ করি, ইসমাইলের ইয়া চলে আসছে। দেখেন এরকম বেশ কিছু জিনিস আছে, সেটা চলে আসবে। শো করবে না, কিছুটা টাইম নিতে পারে। এখন দেখেন অ্যাড এক্সপার্ট দিলাম আমরা, ইউআরএলটা আমাদের ডান। এখন বাকি কিছু জিনিস আছে, আমরা বায়ো এডিট করব। কি এডিট করব? বায়ো। আমরা এখান থেকে এডিট প্রোফাইলে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে প্রোফাইল ফটো চেঞ্জ করতে বলবে। কাভার আপাতত এটা থাক, আমরা এখানে বায়োটাকে চেঞ্জ করে দেব। বায়োটা চেঞ্জ করে দিব। এখন কি লিখব আমরা? তিনটা জিনিস এখানে আমাদের লিখতে হবে। সে কি? ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার, অ্যাডস ক্রিয়েটিভ, না তার প্রোফাইল তো প্রফেশনাল হইতে হবে, তার পার্সোনাল পছন্দ এখানে চলবে না। হ্যাঁ, কেন খারাপ হবে? মন খারাপ হলো আপনার? তার প্রোফাইলটাকে আমি প্রফেশনাল করে দিচ্ছি। তাহলে এখানে কি হয়ে গেল? সুন্দর মতো ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার, অ্যাডস ক্রিয়েটিভ ডিজাইনার। অ্যাডস ক্রিয়েটিভ ডিজাইনার বলতে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনার এই হিসেবে কাজ করব বা গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করব। তাহলে আপনি আপনার বায়োটা দিয়ে দিলেন, হয়ে গেল। কাস্টমাইজ ইওর ইন্ট্রো, এখানে স্টাডি অ্যাট আক্কেলপুর এমআর ডিগ্রি কলেজ, ওয়ার্কস অ্যাট স্টাডি, এটা কি বুঝান ভাই? পড়াশোনার কাজ করেন। এখন দেখেন মোটামুটি আপনি এখানে আপনার হাই স্কুল কলেজ অ্যাড করছেন, এডুকেশন অ্যাড করছেন, ঠিক আছে। ওয়ার্কস অ্যাট স্টাডি একটা দিয়ে রাখছে, আমরা এটাতে ক্লিক, মানে এটাকে আমরা কি করব? এডিট করব। সো এটাকে এডিট ওয়ার্কস প্লেস। কোম্পানির নাম কখনো স্টাডি হয়? টিটিএম লিখতেন তাও হইতো। টোটো কোম্পানির ম্যানেজার টিসিএম, তাও হইতো। তাহলে আমরা এখন কি করব? দেখেন একটা প্রফেশনাল প্রোফাইলের গুরুত্ব অনেক বেশি। আমি আপনাদেরকে সরাসরি ফেসবুকের অ্যাকাউন্ট করতে পারেন না এরকম পাবলিক আছে? বাংলাদেশে অন্তত আছে, পারেন। তারপর আমি আপনার প্রোফাইলটাকে সাজানো কেন দেখাচ্ছি? আপনারা তো হতে চাচ্ছেন না। বাড়িতে গিয়ে করিবেন নাকি? না আবার কবেন আমি খ্যাতলালের বাপ,
আমি করিম না, মক কি করিবেন, আমি ক্ষেতলালের বাপ। মানে ক্ষেতলালের বাপের হিস্ট্রি আছে, তো আমাদের এখানে সুখকর হিস্ট্রি নাই। বুঝছেন? এক আগের ব্যাচের স্টুডেন্ট না। সুখকর কোনো হিস্ট্রি নাই আর কি। যাই হোক, ওরকম আবার হিস্ট্রি করিয়েন না। আমরা শিখব। তো কোম্পানির নাম দিতে হবে। তাহলে আমরা এখানে কি করতেছি? স্টুডেন্ট কোথাকার? ই লার্নিং অ্যান্ড আর্নিং এর স্টুডেন্ট। তাহলে আমরা এখানে লিখব কোম্পানির নাম। তাহলে কোম্পানির নাম হচ্ছে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, না ইনস্টিটিউট। ঠিক আছে। পজিশন এখানে আপনারা স্টুডেন্টস, স্টুডেন্ট। তারপরে টাউন, আপনারা কোথায় আছেন? জয়পুরহাট। জয়পুর যে আসে, জয়পুর বাংলাদেশ দেওয়া দরকার নাই। শুরু করছেন কবে? 2025 সালের জুলাইয়ের 1 তারিখ। এবং এটা আপনারা এখনো কারেন্টলি আছেন, তাই নয় কি? দেখেন এখন ওনার পোস্টে যদি আমরা যাই, এখন দেখতে কেমন লাগতেছে একটু দেখেন তো। দেখেন তো কেমন লাগতেছে। প্রোফাইলটাতে একটা প্রফেশনাল প্রফেশনাল ভাব আসছে না? প্রফেশনাল প্রফেশনাল একটা ভাব আসছে না? আচ্ছা, তারপরে এটা ম্যারিড হয়ে যাবেন, বুঝছেন? সিঙ্গেল থাকা যাবে না, সিঙ্গেল মানুষ নট অ্যালাউ। ম্যারিড দিয়ে দিলে হবে না, ই লাগবে, প্রমাণ লাগবে। আচ্ছা, তাহলে মোটামুটি একটা প্রফেশনাল ফিল আসছে, ইয়েস অর নো? তাহলে আপনারা মোটামুটিভাবে একটা প্রফেশনাল প্রোফাইলে কি কি বিষয় থাকে সেটা আপনারা করতে পারবেন। আর একটা জিনিস, যেমন কিছু পোস্ট, কিছু পোস্ট আপনাকে দিতে হবে আপনার টেকনিক্যাল রিলেটেড। আপনি যে কাজগুলো করতেছেন নিয়মিত, সে কাজগুলো আপনাকে এখানে প্রতিনিয়ত আপডেট করতে হবে। যেমন ধরেন এই যে এখানে আমাদের হাফিজুর রশিদ, উনি কী লিখছে দেখেন তো। 16 মে লিখছে, 6-7 মাস ধরে রিসার্চ করছিলাম। কোনো একটা পোস্ট কি ওনার কাজের বাইরে আছে? কোনো একটা কোর্স কি ওনার কাজের বাইরে আছে? বলেন, কোনো একটা পোস্ট কি তার কাজের বাইরে আছে? সব ওই কাজ রিলেটেড কথাবার্তা বলতেছে। সো আপনি যদি নিজেকে প্রফেশনাল মানুষ হিসেবে তৈরি করতে চান, তাহলে আপনার আবেগকে বিসর্জন দিতে হবে। আবেগকে পাবলিসিটি করা যাবে না। আবেগ আবেগের জায়গায় থাকবে, আপনি নিজেকে নিজের জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে আপনাকে। আমরা একটু কেউ কষ্ট দিলে ফেসবুকে এসে দুঃখের কথা লেখা শুরু করি, কবিতা লেখা শুরু করে দেই, তাই নয় কি? হ্যাঁ না অন্য কিছু? কেউ একটু আমাদেরকে আঘাত দিলেই আমরা কি করি? দুঃখের কথা লেখা শুরু করি, আইসা আর দুনিয়ার মানুষ পায় না, ফেসবুকে আইসা কান্নাকাটি করা শুরু করি, তাই না? হ্যাঁ, তো আবেগটাকে লুকায় রাখতে হবে, আবেগটাকে প্রকাশ করা যাবে না, কলিজা ছিঁড়ে যাবে। তবুও প্রফেশনাল জায়গাতে আপনার প্রফেশনকেই প্রথম প্রায়োরিটি দিতে হবে। আপনার কি দেওয়া যাবে না ওই জায়গায়? আবেগই পোস্ট করা যাবে না, সবসময় কাজ রিলেটেড পোস্ট আপনাকে করতে হবে। আপনার যদি খুব বেশি খারাপ লাগে তাহলে আপনি কি রিলেটেড কাজ করবেন? খুব বেশি যদি খারাপ লাগে তাহলে আপনি পোস্ট করবেন, মিম বানাবেন। মিম, মিম বুঝেন? ফানি, ধরেন আপনার কাজ রিলেটেডই ফানি কোনো পিকচার আপনি তৈরি করবেন। যেমন ধরেন আমরা যদি দেখি ডিজিটাল মার্কেটিং রিলেটেড মেমস, এই যে দেখেন কত ইমেজ এখানে দিয়ে দিছে। দেখেন দেখেন একটা মিমস বানাই দিছে, দেখছেন? যদি এটাকে আপনি দেখেন একটু বড় করে, কই এই যে এটা কি বলতেছে? ইটস নট ইজি টু বি, ইটস নট ইজি টু বি। তা এখানে বলছে হোয়াই আরন্ট দ্য চেঞ্জ লাইভ ইয়েট, জাস্ট মেক দ্য লগো বিগার, ক্যান উই মেক ইট গো ভাইরাল, লেটস ডাবল রেভিনিউ টুমোরো, মেক ইট আ ডিফারেন্ট কালার,
মানে একজন ডিজিটাল মার্কেটারকে এসে বা গ্রাফিক্স ডিজাইনারকে এসে কি ধরনের কথা বলে কতজন মানুষ, সে জিনিসটাই আপনারা এখানে বলতেছে। ধরেন অ্যাপেলের একটা ইয়া নিয়ে বসছে, ইটস গোয়িং টু কস্ট হাউ মাচ, আই ওয়ান্ট টু র্যাঙ্ক নাম্বার 1। তাহলে এটা হচ্ছে একটা মার্কেটিং এজেন্সির কি কর্মকাণ্ড। কি হয়, কেউ এসে বলে হয় আর এন্ড দ্য চেঞ্জ লাইভ ইয়েট, এখন পর্যন্ত ওয়েবসাইটটা লাইভে আসে নাই কেন, বা যে চেঞ্জটা করছো সেটা লাইভে আসে নাই কেন, জাস্ট মেক দ্য লোগো বিগার, এই লোগোটাকে একটু বড় করো। ক্যান উই মেক ইট গো ভাইরাল, আমরা কি এটাকে ভাইরাল করতে পারি। লেটস ডাবল রেভিনিউ টুমোরো, চল আগামীকালকে আমরা এটাকে দ্বিগুণ লাভবান বানায় ফেলি। মেক ইট আ ডিফারেন্ট কালার, এটা অন্য কালার দাও। ইটস কামিং টু কস্ট হাউ মাচ, এটা কত টাকা খরচ হতে পারে। আই ওয়ান্ট টু র্যাঙ্ক নাম্বার 1, আমি 1 নাম্বার হতে চাই। একটা মার্কেটিং এজেন্সির ভিতরে এই কথাগুলো বলা হয়, নর্মালি এই কথাগুলো চলেই সব সময়। তো এই ধরনের মিমস আপনি দেখেন, একটু হাসেন, তবুও আপনার প্রফেশনাল জায়গাতে আপনি আবেগী পোস্ট করবেন না। আবার ফেক আইডি খুলতে গিয়ে আবার আইডির নাম দিবেন না, দুঃখে ভরা জীবন, এরকম নাম দিবেন না। যেমন আপনাদেরকে কিছু আমি আইডির নাম দেখাই, দেখেন আমাকে রিকোয়েস্ট পাঠায় রাখছে, কি লিখছে। তারপরে দেখেন আরও কিছু জিনিস আপনাদেরকে দেখায়, আরও কিছু জিনিস আপনাদেরকে দেখায়। সিমর, দেখেন কি লিখছে। তারপরে আরও কিছু দেখায়, আরও আছে, ডিলিট করে দিছে ওগুলা, আরও মজার মজার নাম ছিল। কি লিখছে, নীল আকাশের তারা। তারপরে আরও কিছু দেখায় আপনাদের। এ ধরনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বের হয়ে যেতে হবে। কি লিখছে, তারপর কি লিখছে, অভিমানী ছেলে ইসলাম। কি লিখছে এরকম, তারপরে কি লিখছে। তা এই যে সুন্দর আইডি, তা এই আইডিগুলো এরকম নাম ইউজ করা যাবে? এটা কি প্রফেশনাল হবে? তা আপনাদের ভিতরে অল্প বয়সী মানুষ, আপনারা এই ধরনের কার্যক্রমগুলো করেন বেশি। সো এই জায়গা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনাকে কি করতে হবে, প্রফেশনাল ওয়েতে আপনারা অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, পরের স্টেপে যাই আমরা। এখন মোটামুটিভাবে ধরেন আমাদের ফেসবুকের প্রোফাইলটা রেডি, একদম ডান, প্রফেশনালি আমরা করলাম। শুধু বাকি থাকলো কি, বাকি থাকলো ওনার কাভার ফটো উনি সুন্দর করে একটা ডিজাইন করবে। গ্রাফিক্সের কাজ যেহেতু শিখতেছে, কাভার ফটো উনি একটা সুন্দর করে ডিজাইন করে সেখানে আপলোড করবে। তারপরে প্রোফাইল পিকচারটা আছে, যেরকম একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার দেওয়ার চেষ্টা করবেন, একটা স্মাইলি ফেস, ব্যাকগ্রাউন্ড একটু সুন্দর ব্লার ব্যাকগ্রাউন্ড দিয়ে, মোটামুটি যথেষ্ট আছে, আর একটু ভালো করার চেষ্টা করতে হবে। ওকে, তাহলে আমরা মোটামুটিভাবে একটা প্রোফাইল তৈরি করে ফেললাম। তার মানে মেটা মার্কেটিং করার জন্য আমরা রেডি। এখন মেটা মার্কেটিং করতে গেলে শুধু প্রোফাইল থাকলেই হয় না, আমাদের কি করতে হয়, পেজ ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা পেজ ক্রিয়েট করব, একদম প্রফেশনাল ওয়েতে পেজ ক্রিয়েট করব। একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য কয়েকটা স্টেপ যাইতে হয়। এক নাম্বার স্টেপে আপনাকে কি করতে হবে, এখন আমরা একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করব। স্টেপ ওয়ানে থাকবে হচ্ছে আপনার পেজ নেম, তারপরে থাকবে হচ্ছে ক্যাটাগরি, তারপরে থাকবে হচ্ছে বায়ো। যদিও এটা অপশনাল, কিন্তু এটা আমাদের লিখতে হবে। এখন আমরা তো বিজনেস শুরু করব, তাই নয়? তো বিজনেস শুরু করার পূর্বে আমাদের কি করা প্রয়োজন, বিজনেসের নামটা কি অনুযায়ী হবে, ক্যাটাগরি জানে অনুযায়ী হবে। তাহলে সেটা কি, নিশ। তাহলে আমাদের নিশ অনুযায়ী আমাদের বিজনেসের নাম সিলেক্ট করতে হবে। কি অনুযায়ী স্যার, নিশ অনুযায়ী আমাদের বিজনেসের নামগুলোকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা কে, আমরা টাল মার্কেটার। আমরা কে, আমরা টাল মার্কেটার না ডিজিটাল মার্কেটার?
আমরা হচ্ছি টাল মার্কেটার। আমাদের কাজ কি? আমরা মেটা অ্যাডসে সার্ভিস দেব, গুগল অ্যাডসে সার্ভিস দেব, ইমেল মার্কেটিংয়ে সার্ভিস দেব। আমরা আবার কি হজবঙ্গ ডিজাইনার, তাই না? আমরা ডিজাইনার। তাহলে আমরা সোশ্যাল মিডিয়া পোস্টও ডিজাইন করে দেব। তার মানে অলরেডি আমাদের কাছে যারা আসবে তারা ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স উভয় সার্ভিসই কিনতে পারবে। তার মানে আমরা হচ্ছি সার্ভিস সেলার। আর আমাদের এই পেজটা মূলত রিপ্রেজেন্ট করবে আমাদের সার্ভিসগুলোকে। তাহলে আমাদের স্কিল রিলেটেড যে কাজগুলো হবে সেই রিলেটেডই আমাদের নিজ ধরতে হবে, তাই নয় কি? আচ্ছা, এই মুহূর্তে আমাদের 1 মিনিটের ভিতরে আমরা আইডিয়া জেনারেট করতে পারছি না বা বুঝতে পারতেছি না কোন নামটা ইউনিক কিংবা ইউনিক না। আদৌ তো এটা দুনিয়াতে এক্সিস্ট করবে নাকি করবে না, আদৌ তো সেটা মিনিংফুল নাকি মিনিংফুল না, এই বিষয়টা আমাদের চিন্তা করার এখন সময় খুব কম। যেহেতু অন্য সময় আপনারা সেটা চিন্তা করবেন, অ্যানালাইসিস করে বের করে নিয়ে আসবেন। আমি একটু হেল্প নেব আমাদের নিশ সিলেকশন করার জন্য। চলেন চ্যাট জিপিটির কাছ থেকে। কার কাছ থেকে? চ্যাট জিপিটি এর আগে ইউজ করছেন কে কে? চ্যাট জিপিটি এর আগে ইউজ করছেন কে কে? সবাই এই তো ব্যবহার করছেন। এই মুসলিমা, আপনি ব্যবহার করেননি? আপনার কি বেসিক কম্পিউটার নাই ধারণা? বাসায় কম্পিউটার আছে? কবে কিনবেন? কারণ কম্পিউটার কিনেন নাকি না কিনেন সেটা দেখার বিষয় না, হোমওয়ার্ক দেব, যদি না পারেন তাহলে সমস্যা। বুঝতে পারছেন? ওকে, তাহলে চ্যাট জিপিটিতে আমরা চলে যাই। এটা হচ্ছে একটা ওপেন এআই। চ্যাট জিপিটি কি? একটা ওপেন এআই। এই সাধারণত আমাদের কন্টেন্ট লিখতে হেল্প করে, আইডিয়া জেনারেট করে দিতে হেল্প করে। হ্যাঁ, তো আমরা এইটাকে কি করি, একটু যাই, গিয়ে আমরা বলি চ্যাট জিপিটি, এর সাথে আমি একটু দুষ্টামি করব, আপনারা দেখবেন, আপনারাও করবেন মাঝে মাঝে এর সাথে দুষ্টামি। দুষ্টামি করেন? দেখেন আমি ওর সাথে দুলাভাই করি, দুষ্টামি করি। আপনার কি এটা অ্যাকাউন্ট করা ছিল? এটা দিয়ে অ্যাকাউন্ট করা ছিল না চ্যাট জিপিটির? আচ্ছা, চ্যাট জিপিটির যেহেতু অ্যাকাউন্ট করা ছিল না, তাহলে আমরা সাইন আপ করি। সাইন আপ ফর ফ্রি। হ্যাঁ, ফ্রিতে ফ্রিতে এমনি করা যায়, কিন্তু আমি অ্যাকাউন্টটা করে দেই, থাকলো। একটু তাড়াতাড়ি হোক। পেজ ক্রিয়েট করার জন্য আমাদের কোথায় যাইতে হবে দেখেন, আমরা চলে গেলাম আমাদের এই প্রোফাইলে আসার পরে দেখেন এরকম অবস্থা হয়। সর্বপ্রথম আমরা যখন প্রোফাইলে লগ ইন করি তখন আমাদেরকে এরকম একটা জায়গাতে নিয়ে যায়, এরকম জায়গায় নিয়ে আসে, তাই না? দুইভাবে আমরা পেজ ক্রিয়েট করার অপশনে যাইতে পারি। কয়ভাবে? এই যে এখানে একটা অপশন আছে, এখানে সি অল প্রোফাইল, অন্য কোনো প্রোফাইল নাই। এখান থেকে আমরা আবার কি করতে পারি, এই যে পেজ ক্রিয়েট করার অপশনগুলো এখান থেকে খুঁজে পেতে পারি। আচ্ছা যাক, এদিকে আসেন, নিচের দিকে আসেন। এখানে আসার পরে দেখেন পেজ বলে একটা অপশন আছে। আপনার হোমের, যখন আপনি হোমে থাকবেন, হোমে থাকার পরে আপনি দেখেন আপনার বাম সাইডে একটা মেনু বার আছে। এই মেনু বারের স্ক্রল করে আসলে আমরা পেজ বলে একটা অপশন দেখতে পারবো। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন উপরে একটা অপশন চলে আসছে, ক্রিয়েট নিউ পেজ। এখানে ক্লিক করেন।
এখন দেখেন এখানে কি চাচ্ছে, পেজের নাম চাচ্ছে, ক্যাটাগরি চাচ্ছে, বায়ো চাচ্ছে। তাহলে আমরা পেজের নাম দিলাম ক্যাটাগরি। সো কি এখানে সার্ভিস সেল হবে না? তাহলে মোটামুটি আমরা অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি বা মার্কেটিং এটা নিয়ে কাজ করব। তারপরে হচ্ছে আপনার মার্কেটিং এজেন্সি হিসেবে এটা কাজ করবে, আর একটা হচ্ছে মার্কেট রিসার্চ কনসালটেন্ট হিসেবে কাজ করবে। মোটামুটি তিনটার বেশি ক্যাটাগরি দেওয়া যায় না, তিনটার বেশি ক্যাটাগরি দেওয়া যায় না। এখানে বায়ো দিতে হবে। তা আমি চ্যাট জিপিটিকে বলি, ভাইয়া তুমি আমাকে বায়োটা লিখে দাও। তাইলে ইসমাইল পিক্সেল ক্রাফট এর জন্য আমার ফিল্ড অনুযায়ী আমাকে 250 CH ক্যারেক্টারের বায়ো লিখে দাও। ও আমাকে লিখে দিছে, এই যে এটা আমাকে ও বায়ো লিখে দিছে, ওয়েলকাম টু ইসমাইল পিক্সেল ক্রাফট। ও আমাকে একটা বায়ো লিখে দিল। আমি এই বায়োটা দিলাম এখানে। আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা আমাদের যে পেজের বায়ো আছে সেখানে দিয়ে দিলাম। একে আমরা এ পর্যন্ত দিলাম। আরও এটাকে আমরা চেঞ্জ করব পরে, যখন এখন সময় কম, আমরা আমাদের মতো একটু গোছায় যাই, ঠিক আছে? এই লেখাগুলোকে আমরা আরও কাস্টমাইজ করা শিখব আস্তে আস্তে, ওকে? তারপরে আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। এখানে একটা প্রবলেম হতে পারে অনেকের, সেটা হচ্ছে ইউ হ্যাভ ক্রিয়েট টু ম্যানি পেজেস, এরকম একটা প্রবলেম আসতে পারে। ঠিক আছে, এখন আপনার ওয়েবসাইট তো নাই, আছে নাই? তাহলে আমরা কি করব, ইসমাইল পিক্সেল ক্রাফট, তাহলে আমরা এটাকে আমরা ওয়েবসাইটের মতো করে দেখব আর কি। ইসমাইল পিক্সেল ক্রাফট.com আমরা একটা নাম দিলাম এমনিতেই। নাই এরকম ডোমেন খুঁজবেন, আপনার ওয়েবসাইট তো বানাইতে হবে। তারপরে বাংলাদেশি একটা নাম্বার আমরা দিয়ে দিব। আপনার নাম্বারটা বলেন, 01798985782 না 92? নাম্বার ঠিক হয়ে গেছে। ইমেল, লোকেশন আক্কেলপুর। আপনাদের ওখানকার মানুষের সব কি আক্কেলওয়ালা? জিপ কোড বলেন, জিপ কোড, থানার জিপ কোড। তারপরে দেখেন এখানে ওপেন আওয়ার, তাহলে আমরা এখানে ওপেন আওয়ার্স দিয়ে দিব। শুরু হয় কয়টায় আপনার অফিস? 9টায়। ক্লোজিং হয় 6টায়। হ্যাঁ, আচ্ছা। ফ্রাইডে বন্ধ, স্যাটারডে বন্ধ? প্রত্যেক দিন খোলা দেব। সানডে 9টা, আর একটা দিয়ে দিলাম আমরা কি 6টার সময় ক্লোজ।
মোটামুটিভাবে দেখেন আমাদের সিলেক্টেড আওয়ার্স আমরা দিয়ে দিলাম যে এর থেকে এই সময় আমাদের অফিস খোলা থাকে, বাকি সময় বন্ধ থাকে। আমি যদি অলওয়েজ ওপেন দিতাম তাহলে কি হতো 24/7 ডেজ সবসময় আপনার এটা ওপেন থাকতো। তো আমি ভেজাল অপশনটা কেন বাইছে নিলাম, বিকজ অলওয়েজ ওপেন দিলে তো আপনার আর এই জিনিসগুলো লেখা লাগতো না, যে 9 AM 6 PM এগুলো লেখা লাগতো। তো ওটা লেখায় দেখাই দিলাম যে কোনো কারণে যদি আপনার মনে হয় যে অলওয়েজ ওপেন দিয়ে আপনারা খুলবেন, আমি জানি কেউ সিলেক্টিভ আওয়ার্স দিবেন না। ওকে, নেক্সট। এখন আমাদের লাগবে হচ্ছে একটা প্রোফাইল পিকচার আর একটা হচ্ছে কাভার ফটো, তাই নয় কি? এখন ঠেকা চালানোর জন্য এখানে একটা লোগো দিব আমরা, আর এখানে দিব কি কাভার ফটো। তাহলে চলেন আমরা বানায় নিয়ে আসি। গরিবের ফটোশপ বলে একটা জায়গা আছে, নাম কি? কানভা। আপনাদেরকে গ্রাফিক্সের স্যার শেখাবে এগুলো সব, আপনাকে গ্রাফিক্সের স্যার এগুলো সব শেখাবে, ঠিক আছে? আপনারা আপাতত ফ্রি দিয়ে আমরা একটু কাজ করব, জাস্ট খালি একটা ভিজুয়াল লুক দেওয়ার জন্য। দেখেন হয়ে গেছে আমাদের ক্যানভা। মনে রাখবেন আমরা ফেসবুক লগো বানাবো, ফেসবুক লগো, ফেসবুক সব লগো না, ফেসবুক প্রোফাইল। তাহলে ফেসবুক প্রোফাইল একটা বানাইলেই হয়, সমস্যা সমস্যা নাই। একই একই সাইজ দেবে, রিকমেন্ডেশন সাইজ একই দিবে। এরা এরা সাইজ বেশি বলতেছে, দাঁড়ান। 300 পিক্সেল, 360 পিক্সেল বাই 360 পিক্সেল, এদের কথা শুনে হবে? কাস্টম 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 360 বাই হচ্ছে 360 পিক্সেল ক্রিয়েট। আমরা এখন একটা লোগো বানায় ফেলবো, কার জন্য? ইসমাইলের জন্য। ইসমাইলের জন্য এটা দিয়ে দেই। এটা ভালো হবে না, এটা ভালো হবে, দেখেন। দিয়ে দেই ইসমাইল পিক্সেল। ইসমাইলস পিক্সেল ক্রাফট, তাই না? আমরা এখন ওর কাছ থেকে একটা শ্লোক লিখে নেই। কো ইসমাইলস
আচ্ছা, আমরা আপাতত শ্লোক দিলাম না, এভাবে ডিজাইন করি, পরে দেওয়া যাবে। এখন এটাকে সেন্টার করে দেই, গ্রুপ করে আমরা এটাকে অ্যালাইন পেজ সেন্টার করে দিলাম। এখন এটাকে ডাউনলোড করি। তাহলে মোটামুটি আমাদের প্রোফাইল ফটো ডান। আমরা প্রোফাইলটাকে আপলোড করে দিলাম। এরকম দেখাচ্ছে, তাই না? আচ্ছা, থাক আপাতত। তারপরে কাভার, হ্যাঁ নিজে ডিজাইনার হবে, রাইট। কাভার ফটো মনে রাখবেন 815 বাই হচ্ছে 851, 851 বাই হচ্ছে 315, 851 বাই 315 কাভার ফটো সাইজ। আমরা কাভার ফটোর জন্য একটা ডিজাইন নেই, ডিজাইন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা নিলাম, এটা নেব নাকি এটা নিলাম। স্মাইলস পিক্সেল হয়, মার্কেটিং এজেন্সি। এ ট্রাস্টেড মার্কেটিং এজেন্সি, ধরেন আমি এটাকে এভাবে লিখলাম, ইনকোয়ারি নাও। এখানে আপনার জিমেলটা দিয়ে দিতে পারি। লেখাই আছে, সব করাই আছে, আমি আমার মতো করে এখানে জিমেলটা দিয়ে দিলাম, বাস। ওকে, ডান। এটাকে আমরা একটু সেন্টারাইজ করে নেব, আর তেমন কিছু করব না। আমরা এটাকে এখন আপলোড করে দেব, ডাউনলোড করে আমরা আপলোড করে দেব। তাহলে আমাদের পেজ অ্যাড করাও ডান। আমরা আমাদের পেজটাকে অ্যাড করে ফেলবো, সরি কাভার ফটোটাকে অ্যাড করে ফেলবো। কাভার ফটোটা আমাদের মোটামুটিভাবে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে আমরা বসায় দিতে পারবো, বসাই দিলাম। নিচে দেখেন একটা অ্যাকশন বাটন বলে অপশন আছে, এটাকে বলা হয় সিটিএ বাটন। কি বলা হয়? সিটিএ বাটন বলা হয়। তো আমরা এই সিটিএ বাটন কিভাবে বুঝি এখন দেখেন, আমরা যদি দারাজ লিখে সার্চ করি, দারাজ, দুরু ভাই, কত দারাজ থেকে জিনিস কিনছেন বলেন তো? দারাজের ফেসবুক পেজ চলে আসছে, দেখেন দারাজ অনলাইন শপিং। এই জায়গায় এসে দেখেন সার্চ বাটন আছে, লাইক বাটন আছে, মেসেজ বাটন আছে, তাই না? তো এই মেসেজ বাটনটা, এটাকে বলা হয় কল টু অ্যাকশন, সিটিএ, মানে আপনার সাথে যোগাযোগ করার জন্য একটা মাধ্যম। তো আপনি আপনার পেজে কোন বাটন রাখতে চান সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। যেমন আপনি অ্যাড অ্যাকশন বাটন, এটার উপরে ক্লিক করলে এরকম একটা পপ আপ চলে আসবে, আপনি এখানে ক্লিক করবেন, ট্রাই ইটে ক্লিক করবেন। এখন দেখেন কতগুলো অপশন চলে আসছে, চেক নাও, বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, গেট টিকেট, সেন্ড মেসেজ ডিফল্টভাবে থাকে। কল নাও যদি বলি, বলার পরে আমি যদি নেক্সট করি, এখন ফোন নাম্বার চাইবে, তাহলে আপনার ফোন নাম্বারটা দেন, বাংলাদেশ 1798898, হ্যাঁ 5792। ওকে, আপনার এটা অ্যাড হয়ে গেল।
এখন এডিট অ্যাকশন বাটন, আমরা এটা পরে যাচ্ছি। তারপরে দেখেন নেক্সট, আমরা নেক্সট করে দিলাম। তারপরে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে বলতেছে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেন। সেম তো, আমি কি মুখস্থ করছি স্যার? গেট কোড, আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড গেছে, কোডটা দ্রুত দিবেন 10 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, 446 আসলিহ লি ওয়াহলুল উকদাতাম মিন লিসান, দেন এরপরে ইনভাইট ফ্রেন্ড, যা আছে সবাই ইনভাইট করে দিলাম। তারপরে নেক্সট, ইমেলে আপনি নোটিফিকেশন চান দিয়ে দিবেন, পেজের নোটিফিকেশন ইমেলে যাবে, ডান। পেজের হেলথ কি বলতেছে? গুড বলতেছে। দেখেন আপনার পেজটা তৈরি হয়ে গেছে। এখন কেউ যদি আপনার পেজ ভিজিট করে তাহলে ভিউ অ্যাজ, দেখেন তারা যারা ওখানে কী ছিল সার্চ, আমরা এখানে কি পাইছি মেসেজ আছে যে কেউ যদি আপনার পেজ দেখে তো এইরকমভাবে ইন্টারফেসটা দেখবে। আর এগুলোকে বলা হয় ট্যাব, এগুলোকে কি বলা হয়? ট্যাব বলা হয়। তাহলে আমরা ট্যাবে দেখি কিছু করা যায় নাকি। এইখান থেকে আমরা অ্যাক্টিভিটি লগ, আর্কাইভ, পেজ স্ট্যাটাস, তারপরে হচ্ছে এডিট অ্যাকশন বাটন, আমরা এডিট করতে পারবো এখান থেকে। পেজ ট্যাগিং সেটিং, আপনি এখান থেকে পেজের ট্যাগিং সেটিংগুলো করতে পারবেন। হু ক্যান পোস্ট অন ইয়োর পেজ, কে কে আমার পেজে পোস্ট করতে পারবে? এভরিওয়ান। হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইয়োর পেজ, কে দেখতে পারবে অন্যদের পোস্ট? সবাই। অ্যালো আদার শেয়ার ইয়োর পোস্ট টু দেয়ার স্টোরিজ, তাদের স্টোরিতে আমাদের পোস্ট শেয়ার করতে পারবে। অ্যালো আদার্স টু ভিউ অ্যান্ড লিভ রিভিউ অন ইয়োর পেজ, রিভিউ দিতে পারবে, ভিউ করতে পারবে, এটা আমরা অ্যালো করে রাখছি। হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগড ইন ইয়োর পেজ? এভরিওয়ান। হু ক্যান সি, আমরা যেহেতু পাবলিক নিয়ে কাজ করবো আমাদের সব কিছুই পাবলিক থাকা উচিত। তারপরে হচ্ছে কি রিভিউ ট্যাগস, এটা আমরা অন করে দিলাম। মানে এখন কেউ আমাদের ট্যাগ করলো, এখন অশ্লীল কোনো কিছু ট্যাগ করে বসলো, সেটা যদি খারাপ হয় আমি রিমুভ করে দেবো, সেজন্য আমি এটাকে রাখলাম অন করে। যে অশ্লীল বা খারাপ বা মিসগাইড করে, মিসলিডিং করে, হ্যারাসমেন্ট করে এরকম কোনো কন্টেন্ট কেউ যেন আমারকে ট্যাগ করতে না পারে, সেজন্য আমি এই অপশনটাকে কি করে দিলাম, মানে রিভিউ ট্যাগস পিপুল অ্যাড ইউর পোস্ট বিফোর দ্য ট্যাগ অ্যাপিয়ার অন ফেসবুক। ফেসবুকের নিউজ ফিডে এটা প্রকাশ করার আগে আমি দেখবো এটা ঠিক না বেঠিক। রিভিউ পোস্ট ইউ আর ট্যাগড ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার অন পেজ, আমরা দুইটাকে ওপেন করে রাখবো, কেউ আমাদেরকে ট্যাগ করতে চাইলে যেন ইয়া করে। মোটামুটিভাবে এই আর কি, আর তেমন কিছু আমাদের এখানে নাই। এই আর কি হচ্ছে আমাদের আপাতত একটা ফেসবুক পেজ সেটিংসের কাজ। এখন আপনারা কি বিশ্বাস করেন যে এই যে পেজ সেটিংটা করলেন, আপনারা ফাইবারে একটা সার্ভিস দেওয়ার জন্য রেডি? এখন এই আজকের একটা ক্লাসে আপনারা একটা সার্ভিস দেওয়ার মতন ক্যাপাবিলিটি অর্জন করে ফেললেন, এটা বিশ্বাস করেন? কেউ বিশ্বাস করেন? প্রমাণ চান না কেন? আমি বলছি তাই আপনি কি দেখেন, ফাইবারে যান, বলেন লিখে সার্চ করেন, আপাতত খুলছি না, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আপনাদেরকে একটা সার্ভিস শিখালাম, একটু টাইম নিতে পারে, নেক চলে আসছে। ওকে, দেখেন সেম সার্ভিসটা দিচ্ছে কি না। আই উইল ক্রিয়েট অ্যান ইমপ্রেসিভ লিঙ্কডইন পেজ, আমরা কি লিখছি, ফেসবুক বিজনেস পেজ। আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, এফবি ফ্যান পেজ, এগুলা দেখেন ও কি করতেছে, $10 করে দেবে, তাই না? বেসিক, স্ট্যান্ডার্ড কত? $30। আচ্ছা, তা আমরা এখন একটু দেখি ফেসবুক বিজনেস পেজ। ফেসবুক হ্যাজ মোর দ্যান 3 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে,
কি কি কাজ করতেছে? ফেসবুক বিজনেস পেজ সেট আপ অর ফ্যান পেজ সেট আপ ক্রিয়েশন, ক্রিয়েট ফুল রেসপন্সিভ বিজনেস পেজ, মোবাইল অ্যান্ড কম্পিউটার ডিভাইস ফ্রেন্ডলি, ডিজাইন প্রিমিয়াম প্রোফাইল ফটো তো আমরা ক্যানভা দিয়ে করলাম, আপনারা কি দিয়ে করবেন? ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে করবেন। তার মানে আপনি এখানে কম্পেলিং একটা প্রিমিয়াম ফিল দিয়ে ডিজাইন করতে পারবেন। অ্যাট্রাকটিভ ব্যানার বা কাভার ফটো, এফবি বিজনেস পেজ অ্যান্ড গ্রুপ পেজ সেট আপ, তারপরে হচ্ছে সেট আপ এফবি বিজনেস সব বাটন, আমরা এই যে সব বাটন এডিট করে দিতে পারি। দেখেন আমরা আমাদের পেজে এসে আমরা এখান থেকে এডিট অ্যাকশন বাটন, আমরা এখান থেকে চেঞ্জ বাটনে ক্লিক করে দেখেন ভিউ শপ নাও এরকম বাটনও আছে, সাইন আপ, অর্ডার নাও, বুক নাও, অনেকগুলো আছে না? আমরা চাইলে যেমন শপ নাও, ভিউ শপ যদি দেই, ভিউ শপ দিয়ে আমরা যদি নেক্সট করি, আমাদের এখানে সরাসরি ওয়েবসাইটের কি চাইবে? ইসমাইল কন্টিনিউ, অ্যাকাউন্টে কন্টিনিউ করতে বলতেছে, বা কানেক্ট আদার টুলস, ওয়েবসাইটের সাথে আমরা কানেক্ট করতে পারবো। এটা আমরা দেখব না পরে। তারপরে হচ্ছে আরও কিছু বিষয় আছে। আপনি এডিট অ্যাকশন বাটনে যান, চেঞ্জ বাটন, দেখেন আপনার ইচ্ছা মতো এখানে কাস্টম বাটন দিতে পারছেন, ভিজিট গ্রুপ, ওয়াচ নাও, কন্ট্যাক্ট আস, নানান ধরনের কথা আপনি এখানে দিতে পারতেছেন। এই সার্ভিসটাও দিচ্ছে। ইন্টিগ্রেট ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইটের ইউআরএলও আমরা অ্যাড করতে পারবো। কিভাবে অ্যাড করতে পারি দেখেন। হ্যাঁ, কোনটা? ইউআর, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই, এক্স্যাক্টলি। এই যে এখানে আরও কিছু সোশ্যাল মিডিয়া আমরা এখানে অ্যাড করতে পারবো। আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। কিভাবে অ্যাড করবো দেখেন, এডিটে গেলাম, এডিটে আসার পরে দেখেন এই যে ওয়েবসাইট, তাই না? এই যে সোশ্যাল লিঙ্ক অ্যাডেরও অপশনটা আছে। এই যে এটা এডিট করেন, এডিট করলে আপনি দেখেন নিচে আসেন, এই যে অ্যাড সোশ্যাল লিঙ্ক। আপনি এখানে আপনার অন্যান্য যেগুলো আছে, ইনস্টাগ্রামের ইউজার নেমটা আপনি এখানে এনে বসাই দিবেন, আপনি এখানে আপনার লিঙ্কডিনের ইউজার নেমটা এনে বসাই দিবেন। এখানে ধরেন লিঙ্কডিনের সাথে কানেক্ট করতে চাচ্ছেন লিঙ্কডিন, তাহলে লিঙ্কডিনের ইউজার নেমটা নিয়ে এসে আপনি এখানে বসাই দেবেন। একটা @ চিহ্ন দিয়ে লিঙ্কডিনের কিটা নিয়ে এসে বসাই দিবেন, নামের ইউআরএলটা নিয়ে এসে বসাই দিবেন। সেটা কি হয়ে যাবে? আপনার এর সাথে কানেক্ট হয়ে যাবে। যেহেতু আপনার লিঙ্কডিন প্রোফাইল নাই বা অন্যান্য প্রোফাইল নাই, এই জন্য আমি সেটা দেখাতে পারলাম না। আর অ্যাড প্রাইস রেঞ্জ আপনি এটাকে বলে দেন, এটা আনস্পেসিফিক না বলে আপনি বলে দেন এটা চিপ। তারপরে এখানে আরও বেশ কিছু আছে। অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, ইংলিশ, বেঙ্গলি, তারপরে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, এরকম আরও কিছু দিয়ে দেন আপনি। তারপরে এটার ফাউন্ডিং ডেটটা আপনি দিয়ে দেন। আজকে ফাউন্ডিং ডেট, তাহলে কত সালে হলো আমাদের? 25 সালের জুলাইয়ের কত তারিখ? 3 তারিখ। সেভ। তারপরে আর কি আছে আমাদের ফাউন্ডিং ডেটে? আর কিছু নাই। সার্ভিস আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমরা কি ধরনের সার্ভিস দিচ্ছি? আমরা অনলাইন বুকিং সার্ভিস দিচ্ছি, আউটডোর টেক আউট, ডাইন ইন, এগুলো আপনার এই ধরনের সার্ভিস আমরা দিচ্ছি না। ঠিক আছে, তাহলে মোটামুটিভাবে দেখেন আমাদের একটা প্রফেশনাল পেজ তৈরি করা হয়ে গেল। একটা জিনিস শুধু বাকি আছে, বলেন তো সেটা কি? পেজের ইউআরএলটা ঠিক করতে হবে, কাস্টম বা ভ্যানিটি ইউআরএল যেটাকে বলি আমরা। তাহলে আপনার এখান থেকে সেটিংসে যাইতে হবে। সেটিংসে যাওয়ার পর নিচের দিকে আসেন, পেজ সেটআপ বলে একটা অপশন পাবেন, পেজের নামে চলে যাবেন। এখানে ইউজার নেমটা আমাদের এখনও সেট করা হয় নাই, আমরা এটা এখানে সেট করে দেব। ইসমাইলস পিক্সেল ক্রাফট। ওকে, পাসওয়ার্ড চাচ্ছে স্যার। অটো করা আছে কি এটা? কই এটা নয়? আসেন
ওই আপনি এটা করে নিয়েন, এই হয়ে তো গেছে, অ্যাভেলেবেল তো আছে। জিরো থেকে হয়ে গেছে, হয়ে গেছে চেঞ্জ। দেখেন এখন আমরা যদি পেজে যাই, চেঞ্জ হয়েছে, চলে আসছে, সব কিছু চলে আসছে। তাহলে আমরা একটা প্রফেশনাল পেজ তৈরি করা দেখলাম, এবং এটা মার্কেটে এই সার্ভিসটা এক্সিস্ট করতেছে নাকি করতেছে না সেটাও দেখলাম। পারবেন না এখন আপনারা? যদি আপনারা এই কাজটা পারেন তাহলে আপনারা একটা কাজ করার মতো ক্যাপাবল হয়ে গেলেন। তাহলে আজকের